তো তামরিনের ব্যাপারে বলতেছিলাম, এখানে ৩টা করে তামরিন দিলে তো ভালো হয়, হলো একটু বেশি মাসালাটা একটু বেশি আলোচনা মোজাকারা বেশি হয়। কিন্তু যদি চাপ হয়ে যায় তখন একটা করেও দেওয়া যায়, সমস্যা নেই। আপনাদের থেকে মতামত একটু পরে নিচ্ছি। তার আগে আমি তামরিনে কিভাবে যুক্ত হবেন সেটা দেখাই, হ্যাঁ? এই যে তামরিনে গেলাম, লিঙ্কে প্রবেশ করুন, সেখানে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে এখানে দেখেন, আমি তো একটু ছোট করে রেখেছি। দাঁড়ান একটু ওয়েট। হুম। তো এখানে তামরিন ১, তামরিন ২, তামরিন ৩। এখানে কি করবেন? এখানে ১, ২, ৩ এ ক্লিক করে কিছু হবে না, হ্যাঁ? এখানে ১, ২, ৩, ও এখানে ৩ আসলে এটা আসতেছে না। আচ্ছা যাক। তো এই পাশে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন নিচে এইভাবে আসতেছে, হ্যাঁ? মোবাইল থেকেও আসবে। তারপর সরাসরি এখানে ক্লিক করলেই আপনাকে, আপনার যদি ফেসবুক, নিজের যে ফেসবুক আইডি সেটা যদি আপনার মোবাইলে লগইন করা থাকে, তাহলে সরাসরি এখানে নিয়ে আসবে, হ্যাঁ? তো তামরিন নাম্বার ৩। তো কি বিষয়? এই বিষয়। বিষয়টা আপনি শুধু জাস্ট এখানে ২৮ জন তামরিন ইতিমধ্যে জমা দিয়েছেন রোল নং সহ। তো ওখানে যাবেন, গিয়ে কমেন্টে যাবেন। গিয়ে তো এখানে আমার ইমেইলটা করা নাই, এজন্য আসতেছে না। ওটা ধরেন দিয়ে নিলেই হবে আরকি। দিয়ে তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে আপনার যে নিজস্ব নিজের যে ইমেইল পাসওয়ার্ড আরকি, আপনার নিজের ফেসবুকের, সেটা দিয়ে আপনি এখানে কমেন্টে লিখবেন। তো এখানে দেখেন আমাদের নাসিম শায়েখ, উনি লিখেছেন সুন্দর করে যে রোল নং ওনার এত, আইডি নাম্বার এত, তামরিন নাম্বার ৩। প্রশ্ন: একজন ফকিহের কি কি জানা থাকা জরুরি? প্রশ্ন এটা দিলে ভালো, না দিলেও চলবে। প্রশ্নটা তো অলরেডি উল্লেখ আছে, তবে দিলে সুন্দর দেখা যায়, না দিলেও চলবে, হ্যাঁ? উত্তর: কোরআনের মধ্য হতে বিশেষ করে আহকাম সংক্রান্ত, আচ্ছা উত্তরটা তো পড়তেছি না। তো উনি লিখেছেন খুবই চমৎকার করে, অনেক সুন্দর হয়েছে। হুম তারপর একজন লিখেছেন রোল নং এত, আইডি এত, একজন ফকিহের কি কি জানা থাকা আবশ্যক তা হলো, বাস উত্তরটা দিচ্ছেন, হ্যাঁ? প্রশ্ন লেখেন নাই, সমস্যা নেই, প্রশ্ন না লিখলেও। তো এইভাবে দেখা যায়, যদি ধরেন যে আপনার ৩টা কষ্ট হয়ে যায়, তাহলে একটা দিলেন। কিন্তু যাদের আমার তো আশা হইলো ৩টাই আপাতত দেন, হ্যাঁ? আমরা সামনের মাসে না হয় কমায় দেব, সমস্যা নেই। ১ম মাসটা একটু কষ্ট করে ৩টাই পুরাটা ২১ পৃষ্ঠা মোতালা করে রাখেন। এরপরে এখানে নিজের মতো করে ওই মোতালা থেকে নিজের মতো করে বসায়া দেন। ৩টা একটু কষ্ট করে দেন, তারপর আবার কমানো হবে, সমস্যা নেই, সামনের মাস থেকে। এরপরেও যদি কারো দ্বারা একদম একেবারেই পসিবল না হয়, একেবারেই আপনার মানে খুব টাইট শিডিউল থাকে, কোনোভাবে আপনার সময় বের করা যাচ্ছে না, ওই অবস্থায় আপনি না হয় একটা দেন, সমস্যা নেই, বা ২টা দেন। কিন্তু আমরা ৩টা করে দিতে থাকি, হ্যাঁ? দিতে থাকি। আপনার খুব কঠিন হয়ে গেলে একটা করে দেন, সমস্যা নেই। বাকি আমরা আনুষ্ঠানিকভাবে ৩টাই দেই, যাদের সম্ভব তারা যাতে ৩টা করে দেয়। আর আশা করব, দাবি করব, মানে আন্তরিকতা থেকে দাবি করব আরকি, যে ৩টা করে একটা মাস একটু কষ্ট করেন। আচ্ছা তো হুম, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। জি। উস্তাদ, আমরা তো তামরিনে ঢুকতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, এটাই দেখাইলাম মাত্র, হ্যাঁ? যে কিভাবে ঢুকবেন আপনার ওই নিজের। যে ফেসবুক লিংক আসলে তো উস্তাদ, এই আমাদের এই তো অন্যরকম একটা এই পিকচার আসে আর কি। আচ্ছা, এক ভাই ভালো একটা পরামর্শ দিয়েছেন যে উস্তাদ, প্রথম কয়েকদিন একটা করে দেওয়া হোক, এরপর আমরা বিষয়টা আরেকটু বুঝে গেলে তারপরে ৩টা করে দেওয়া যেতে পারে। এটা ঠিক আছে, হ্যাঁ? তাহলে এটা হোক। যে আমি চেষ্টা করেও প্রবেশ করতে পারি নাই। আচ্ছা, তো ওটা একটা ভালো আসসালামু আলাইকুম পরামর্শ। রহমতুল্লাহ। জি, জি। জি, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, ওই ড্যাশবোর্ড থেকে অনেক সময় আমরা যারা ড্যাশবোর্ড গভর্নেন্সে থেকে চাকরি করি, আমাদের এখন বছর শুরু। তো উস্তাদ এতে করে শুনতে দেখা যায় যে পাচ্ছেন? বছর শুরুতে কিতাবের পড়ার একটা চাপ থাকে। হুম, হুম, তো হুম। যদি মানে কোরবান বা ১ আচ্ছা, মাস আচ্ছা। যদি একটু আচ্ছা, আচ্ছা। তামরিনের বিষয়গুলো একটু সহজ করা হতো, তাহলে তারপর থেকে হয়তো স্বাভাবিক হলে আমাদের জন্য সুবিধা হতো। আচ্ছা, ঠিক আছে। এটা একটা জি, ভালো যৌক্তিক বিষয় বলেছেন। জি, জি, জি হজরত, এটাতে আমিও সহমত পোষণ করতেছি। যারা আমরা কিতাবখানা চাকরি করি, এটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় আর কি। জি, জি, জি। আচ্ছা, উস্তাদ ঠিক জি, আছে। ৭টা কিতাব তালা করলে জি আচ্ছা, উস্তাদ, এটার সাথে আমি একদম। আচ্ছা, এমনি এখানে আছি তো একটু জি, কষ্ট জি। হয়ে যায় আর কি। আচ্ছা, কোরবানির পর থেকে আসলে তামরিন আমাদের বছর শুরুতে তো পড়ার একটা চাপ, হ্যাঁ, পড়ানোর একটু চাপ থাকে। জি। তাই উস্তাদ জি, বাচ্চারা অনেকে মানে ট্রাইপে দুর্বল আর কি।
তামরিনটা কি হাতে লিখে জমা আচ্ছা, তো ২ টা বিষয় আমি বলতেছি। আসলেও ঠিক আছে। বছরের শুরুতে মাদ্রাসাগুলোতে বেশ চাপ থাকে। নিয়মানুবর্তিতা, তারপরে কানুনের চাপ, সময়ের এই সবাই একটু করে, আবার মোতালা ইত্যাদি। তো এটা ভালো একটা যৌক্তিক বিষয় উল্লেখ করেছেন যে ১ম মাসটা আমরা মোতালা করি, কিন্তু তামরিন একটা করে দিলে আপনাদের পক্ষে এটা রেগুলার করা সম্ভব হবে। আর আমাদের সবথেকে বড় আন্তরিকতা হলো রেগুলার করা, হ্যাঁ? তো ঠিক আছে, আপনাদের এই কথাটা আমার কাছে খুবই যৌক্তিক মনে হচ্ছে আসলেও। রেগুলার করা উচিত। তো একটা করে ঠিক আছে, এই মাসটা একটা করে থাকুক, আর মোতালা ২১ পৃষ্ঠা থাকুক, হ্যাঁ? মোতালাটা কষ্ট করে যেকোনো সময় ফাঁকে করে ফেললেন। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আর আরেকবার বলতেছিলেন যে টাইপের যে ব্যাপারটা, হ্যাঁ? ১ম কয়েকদিন একটা তামরিন দেওয়া হোক, যেহেতু আমরা নতুন। পরে বুঝে এসে গেলে ৩ টা করে দিলে আর কষ্ট হবে না। ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। চমৎকার পরামর্শ। উম আচ্ছা, ৯০ জন ইতিমধ্যে যুক্ত হয়েছেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে লেখার কথা বলতেছিলেন। যদি ৩ টার বেশি কষ্ট হয় তাহলে ১ টা না দিয়ে ২ টি দিলেও হবে, এবং ৩ এর মাঝামাঝি থাকলো। আচ্ছা, ২ ও না, ১ ও না, ৩ এর মাঝামাঝি থাকলো। এটাও ভালো পরামর্শ। বাকি ভাইয়েরটা কথাটা ঠিক আছে। এখন বছরের শুরুতে তো একটু চাপ আছে। মোতালাটা কন্টিনিউ করেন, আর তামরিন একটা করে দেই। তাহলে তামরিনের জন্য কি হাজিরা সিস্টেম করে দিব? এটা একটু পরামর্শ নেই, যেহেতু কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি হাজিরা সিস্টেম করব কিনা, আমি একটু মাইক ওপেন করতেছি, অথবা একটু লিখে দেন, মাইকটা ওপেন না করে। হাজিরা সিস্টেম করব কিনা এটা একটু লিখে জানান। হাজিরা সিস্টেম মানে, যদি আপনি আমাদের ড্যাশবোর্ড থেকে তামরিনের যে লিঙ্ক সেটাতে ক্লিক না করেন, মানে তামরিনটা জমা না দেন, তাহলে অটোমেটিক আপনার নাম্বারে কল চলে যাবে বা মেসেজ যাবে যে আপনি আজকে তামরিনটা জমা দেননি। এরকম একটা মেসেজ যাবে। তো এই সিস্টেম কি করব, নাকি এটা একটু বলেন? জি, হাজিরা সিস্টেম হোক। আচ্ছা, জি জি ওস্তাদ জি, অবশ্যই যে হতে পারে। তামরিন কি টাইপ করে দিব নাকি হাতে লিখে দিব? হাতে লিখে দিলেও সমস্যা নাই। ওখানে কমেন্টে আপনার হইলো মোবাইল দিয়ে ছবি তুলে ওই ইমেজ আপলোড করার অপশন থাকবে। এজন্য এটাও পারবেন। আর টাইপ করতে চাইলে হাতে টাইপ করলে তো সময় বেশি লাগে, ভয়েস টাইপ করতে পারেন। ভয়েস টাইপ করার জন্য জিবোর্ডটা খুব ভালো। আমার কাছে ভালো মনে হয়, আপনারা অন্য কিছু ইউজ করেন, সমস্যা নাই। জিবোর্ড, হ্যাঁ? এটা থেকে নিয়ে ব্যবহার করতে পারেন প্লে স্টোরি থেকে। জিবোর্ড, জি লিখে এরপরে বোর্ড। আচ্ছা, অর্থাৎ মোবাইলে লিঙ্কে ঢোকে না, তাই এই সিস্টেম হলে প্রবলেম হতে পারে। অর্থাৎ মোবাইলে মেসেজ সিস্টেম হোক। আচ্ছা, জি হতে পারে। তামরিন ঢুকতে পারছি না, হাজিরা হতে পারে। আচ্ছা, তামরিনের ব্যাপারটা হইলো, ধরেন আপনার এই যে এখানে তো তামরিনটা, লাইব্রেরি আর হলো তামরিন। তো তামরিন এখানে যে লিঙ্কে প্রবেশ করুন, এটাতে ক্লিক করলে এই জায়গাটা আসবে। এই জায়গায় আসার পরে এইখানে যাবেন, হ্যাঁ? ওই ১ ২ ৩ না, এখানে গিয়ে ক্লিক করলে আর নিজের ফেসবুক আইডিটা নিজের মোবাইলে লগ ইন থাকলে সরাসরি কিন্তু ওখানে তামরিনে নিয়ে যাবে, হ্যাঁ? আর আরেকটা বিষয় হলো, আমাদের সবার ইমেইল ব্যবহারে অভ্যস্ত আস্তে আস্তে হওয়া শিখতে হবে আর কি। ইমেইল, কারো যদি ইমেইল না থাকে, হুম, ইমেইল সাধারণত থাকে না এমন হয় না। অ্যান্ড্রয়েড চালাতে গেলে তো ইমেইলটা শুরুতেই প্রয়োজন হয়। তো কারণ প্লে স্টোরি তো সবার মোবাইলে আছে, আর প্লে স্টোরি তো আর ইমেল ছাড়া চলেই না। এই জন্য ইমেল তো এটা ম্যান্ডেটরি, সবারই লাগবে, সবাই ইউজ করেন। তো ইমেল যদি কারো না থাকে বাই চান্স, তখন কিন্তু এই পৃষ্ঠাটা ওপেন হবে না। এই পৃষ্ঠাটার জন্য কিন্তু ইমেইল আবশ্যক, হ্যাঁ? এই পৃষ্ঠাটাই ওপেন হবে না। কেউ হয়তো আমাকে স্ক্রিনশট দিয়েছেন আমাদেরকে, যাচ্ছে না। তো ইমেইলটা হয়তো আপনার ওখানে লগ ইন করা নাই, এজন্য যাচ্ছে না হয়তো। ইমেইল থাকলে এই পেজটা অটোমেটিক চলে আসবে, এটা কোনো প্রবলেম হবে না। আর আসার পরে এখানে জাস্ট একটু রাখলে, এই লিঙ্কের উপরে ক্লিক করলে এটা আসবে। এরপরে নিচে ক্লিক করলেই তামরিনের পেজটা চলে আসবে। এখান থেকে কমেন্ট করে হুম, নিচে, এই নিচে সুন্দর করে লিখতে পারবেন। দেখেন, আমি কিন্তু লিখতে গেলে আসবে না, কারণ হলো আমার এখানে এই ইমেল পাসওয়ার্ড, মানে আমার যে ফেসবুক, এটা এখানে লগ ইন করা নাই, এজন্য আসবে না। আমাকে বলবে কি, দেখেন আমি কমেন্টে যাই, আমাকে বলবো আপনার ইয়ে দেন, ইমেল অ্যাড্রেস দেন এবং পাসওয়ার্ড দেন, মানে আমার নিজের ফেসবুকের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড। তো আপনিও এটা কমেন্টে লিখতে গেলে আপনার নিজের ইমেল পাসওয়ার্ড, মানে ফেসবুকের ইমেল পাসওয়ার্ড চাইতে পারে, সেটা দিয়ে
দিয়ে দিলেই তখন কমেন্ট অপশন চলে আসবে, কমেন্টে লিখতে পারবেন আশা করি। আচ্ছা, আর এখানে দেওয়ার উদ্দেশ্য হইল এর মাধ্যমে আমাদের হাজিরা কাউন্ট হবে। এই যে এখানে যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কের সাথে আমরা একটা টেকনোলজি ইউজ করব। ইউজ করলে কি হবে, এই লিঙ্কে না, এই লিঙ্কের সাথে, হ্যাঁ, টেকনোলজি ইউজ করব। যখন আপনি প্রথম তামরিনটা ক্লিক করবেন, এখানে যাবেন, কমেন্টে তামরিন লিখবেন, তখন আমাদের এখানে সিস্টেম দেখাবে যে আমাদের কি বলে এটাকে, নাসিম শেখ উনি তামরিন জমা দিয়েছেন, এটা আমাদের সিস্টেম আমাদেরকে দেখাবে। আর যদি আপনি এখানে কমেন্টে এসে তামরিন না লেখেন, তখন আমাদেরকে দেখাবে নাসিম সাহেব হয়তো কর্মব্যস্ততার কারণে আজকে তামরিন জমা দিতে পারেননি, এটা আমাদেরকে দেখাবে। এবং আপনার কাছেও একটা অটো মেসেজ যাবে যে হজরত আপনার তামরিনটা জমা হয়নি, কাইন্ডলি সামনে থেকে একটু চেষ্টা করলেন, ঠিক আছে, এই ধরনের কিছু একটা লেখা যাবে আপনাদের কাছে। তো এটা অটো সিস্টেম হয়ে যাবে আশা করি, এটা আমরা দিলেই হয়ে যাবে আর কি। যদি আপনারা মত দেন তাহলে দিব। এ তো দেখলাম যে বেশ আপনারা মত দিচ্ছেন, দেওয়ার জন্যই ইনশাল্লাহ এটা হাজিরা সিস্টেম করা হবে। ফেসবুক লগ ইন থাকলেও লিঙ্ক থেকে ঢুকতে পারছি না, তো সহজভাবে করলে ভালো হয়। তো সহজভাবে বলতে যদি আমরা একটা দেই, হ্যাঁ, যদি আমরা একটা তামরিন দেই, তখন আপনাদের তামরিনে ক্লিক করার সাথে সাথে ফেসবুকে নিয়ে যাবে। আর যদি একাধিক দেই তাহলে এই পেজটা আসবে। এই দেখেন, তামরিনে ক্লিক করার পরে এই পেজটা আসবে যদি আমরা একাধিক তামরিন দেই। আর যদি শুধু একটা দেই, তখন আর এই এতগুলো মানে এই পৃষ্ঠাটা আর আসবে না, শো করবে না। হ্যাঁ, যেমন আমি আপনাদেরকে দেখাই, যদি আমরা একটা দিয়ে দেই তখন আর এটা আসবে না। কিরকম আসবে এটা একটু দেখাই দিই, যেহেতু আগামীকাল তামরিন আছে। হুম এই যে এরকম আসবে তখন, তামরিন, এখানে যদি আমরা এটা বসায় দেই, হুম একটা বসাইলাম, এবার দেখবেন ক্লিক করলে সরাসরি ইয়ের দিকে নিয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এই যে হুম এই যে এখন দেখেন সরাসরি কিন্তু ফেসবুকে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে একটা দেওয়ার কারণে যখন আমি লিঙ্কে প্রবেশ করুন ক্লিক করলাম, আমাকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে আসছে। আর এতক্ষণ কি ছিল, তিনটা দেওয়ার কারণে, তিনটা দিলে আমাদের একটা আলাদা একটা শিট, গুগল শিট দেখাচ্ছে, যেখানে 1 2 3 তিনটা ছিল। আর যেহেতু তিনটা বাদ দিয়ে আমি একটা দিলাম, এবার ডাইরেক্ট কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ, একটা দিলে এটা কমে যাবে, ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। আচ্ছা, যাই হোক, তাহলে এই মাসটা আপনাদের কথা অনুযায়ী বা আসলে বাস্তব যুক্তি আছে আপনাদের, একটাই দেওয়া হবে। আর 20 পৃষ্ঠা করে আমরা মোতালা চালিয়ে যাব। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বারটা মনে রাখলে হবে। আজকে হবে, আগামীকালকের তামরিন হবে হইলো 50 থেকে আপনার হইলো 51 পর্যন্ত। হ্যাঁ, অথবা 20 পৃষ্ঠা করে হোক, হিসাবটা মনে থাকবে। 50 থেকে কি বলে এটাকে, 50 থেকে 60 70 পর্যন্ত। অর্থাৎ আমি লিখতে পারিনি ট্রেনিংয়ে থাকার কারণে, একসাথে 2 দিনের দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নেই। ভাইয়া ট্রেনিংয়ে থাকে কি ক্লাস করার সুযোগ পাওয়া যায়? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ইনশাল্লাহ, না আসে না, ওয়েব পেজ নো অ্যাভেলেবেল দেখায়। এই ওয়েব পেজ নো অ্যাভেলেবেল মাঝে মধ্যে নেটের কারণে দেখায়। হ্যাঁ, ইদানিং কিন্তু আমাদের দেশের পরিস্থিতি এত বেশি ভালো না, যার কারণে এই নেটের প্রবলেম, তারপরে হচ্ছে আমাদের ডলার যে আমরা স্পেন্ড করি, ডলারের ঊর্ধ্বগতি, ওঠানামা ইত্যাদি সার্বিক বিষয়ে কিন্তু আমাদের দেশের পরিস্থিতির কারণে এটা নেটে একটু বেশ প্রবলেম দেখাচ্ছে সব জায়গায়। তো নট অ্যাভেলেবেল সাধারণত সার্ভারের একটু প্রবলেমের কারণে মাঝে মধ্যে হয়ে থাকে, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, গেল। তো আমাদের আজকের যে মূল টপিকটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেটাতে চলে যাচ্ছি। আপনাদের এইগুলো দেখলাম, এফবিআইডির নকআউট করার ঝামেলা হয়। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন ধরেন আপনার হইলো এটা না দিলে আমরা তামরিনটা জমা নেওয়াটা আরেকটু কঠিন হয়, তারপর আমরা আরো ভাবি, সমস্যা নেই, আপাতত চলুক, তারপরে কি করা যায় দেখবো নি। এমডি আজহার আলী সাহেব একটা পরামর্শ দিয়েছেন, তারপর আমরা দেখবো কি করা যায়। আপাতত এইভাবে চলতে থাকুক। আচ্ছা, আমাদের আলোচনায় আমরা আসি। আচ্ছা, নেটের সমস্যা নেই ওস্তাদ, ঠিক আছে, হয়তো কারো থাকতে থাকতে পারে আর কি, কারো নাই, কারো আছে,
সমস্যা নেই, আমরা আমাদের আলোচনায় যাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি, তামরিনের বিষয়টা তো বললাম যে কোত্থেকে কিভাবে যাবেন। আর সামনে দিনে 60 পৃষ্ঠা থেকে 50 থেকে 70 পৃষ্ঠা, এই 20 পৃষ্ঠা মোতালা থাকবে, সেখান থেকে আমরা ইনশাল্লাহ একটা তামরিনে দিয়ে দেবো, সমস্যা নেই। ফেসবুক ব্যতীত অন্য কোনোভাবে জমা দেওয়ার ব্যবস্থা আছে কি না? হ্যাঁ, ফেসবুক ছাড়া অন্য কোনোভাবেও জমা দেওয়ার ব্যবস্থা আছে। তবে এটার জন্য আরেকটু মানে কোন আপনাদের জন্য সহজ হবে, ফেসবুক তো সাধারণত সবারই থাকে, এই জন্য ফেসবুকে দেওয়া। অন্য কোনো মাধ্যম নিয়ে আমরা তাহলে ভাববো কি করা যায়, সহজ কোনটা হয়। সহজ মানে হলো এখানে সহজ তো অনেক কিছুই, কিন্তু এর সাথে যদি আমরা আপনাদের অ্যাক্টিভিটিকে ধরে রাখার একটা চিন্তা করি, তাহলে মেটা কিন্তু আমাদের এই বিষয়ে একটা সাহায্য করবে। মেটা সেই অটোমেশন এর মাধ্যমে আমাদেরকে এই সহযোগিতা করবে যে কোন স্টুডেন্ট তামরিন আজকে জমা দিয়েছে আর কে জমা দেয়নি, এই যে একটা মানে কাউন্ট, এই কাউন্টটা মেটার মাধ্যমে আমাদের কাছে আসা সহজ। হ্যাঁ, এই মেটা এত আপডেট হয়েছে। কিন্তু আমরা যদি ফেসবুক থেকে সরে অন্য মেটার অন্যান্য ইয়েগুলো ওয়েগুলো দেওয়া যায়, যেমন মেসেঞ্জার দেওয়া যায়, তারপরে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ দেওয়া যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে দিলে একদম সিরিয়ালে বহু 100 জন তামরিন জমা দিলে ওটা আমার খুঁজে পাইতে অনেক সময় লাগবে, কারণ তখন তামরিন চলে যাবে সে আকাশের উপরে, নিচে অনেক নিচে চলে আসবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দেই হবে কি? আচ্ছা, কোথায় লিখে হোয়াটসঅ্যাপে দিন? লেখেন ফেসবুকে লেখেন। ফেসবুকে লিখলে তো আর হোয়াটসঅ্যাপে দেওয়ার প্রয়োজন নেই, তখন তো এটা দেখাই যাবে যে আপনি জমা দিয়েছেন। আর হোয়াটসঅ্যাপে তো 100 জনে যখন তামরিন দিবেন, বহু উপরে নিচে চলে যাবে, আবার অন্যদের কথাবার্তা আসবে, তখন এটা খুঁজে পাওয়া যাবে না কিছু। তো পরে দেখা যাবে তামিন জমা দিয়েছেন কিন্তু আপনার তামিনটা দেখা হয় নাই, তাহলে তো কষ্ট করে আপনি দিলেন কিন্তু আমরা দেখলাম না, এটা লস হয়ে যাবে। ঠিক আছে? তো যাতে দেখাটা সহজ হয়। আর এই ফেসবুকে দিলে কি হবে, তামরিনটা একদম উপরেই থাকবে সব সময়, আপনাদের উত্তরগুলো নিচে সিরিয়াল হবে। ঠিক আছে? এটা দেখাটা সহজ হবে আর কি। আহ, তে ভালো হবে একজন ছাড়া সবাই ফেসবুক। আচ্ছা, কি বলছেন এটা? আহ, সম্ভবত লিখেছেন ফেসবুকে ভালো হবে আইডি নক আউট করার সময়। আচ্ছা, কি জানি লিখেছেন একজন ভাই, দেখলে লিঙ্ক থেকে লিখতে পারছি না। ভালো হবে 1-2 জন ছাড়া সবাই ফেসবুক ইউজ করেন, এটা মনে করতে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি, 1-2 জন ছাড়া ফেসবুক সবাই ইউজ করে। আর ফেসবুকের যে প্রবলেমটা, এটা একটু সলভ করে নিলে সারা বছর আর লাগবে না। এমনিতেও ধরেন আমরা অফলাইনেও দেখা যায় যে বছরের প্রথমে কাকে কোথায় সিট দিব, কাকে কোন ঘন্টা দেওয়া হবে, মানে এগুলো একটা আনুষঙ্গিক এবং সাময়িক একটা প্রবলেম, যেটা সপ্তাহ 10 দিন কিংবা প্রথম মাসের মধ্যেই কিন্তু ওই প্রবলেমগুলো সলভ হয়ে যায়, সারা বছর তারপরে নিয়মতান্ত্রিক চলতে থাকে। এজন্য আপনার ধরুন প্রতিদিন তো আর এটা সমাধান করতে হবে না। একদিন লগ আউট করে ফেললে এটা তো সেট করে নেবে। হ্যাঁ, তারপরে মাঝে মাঝে দেখবেন এই যে কুকি অ্যাক্সেস চায়, ওটাও দিতে পারেন আপনারা। আচ্ছা যাক, ওটা বললাম না কুকি কি। আহ, তো যাই হোক, ওটা ফেসবুক দিয়ে চলতে থাকুক, তারপর আমরা বিকল্প আরও সহজ কোনো ওয়ে খুঁজতেছি, সমস্যা নেই। আচ্ছা, আজকে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা লিঙ্ক দেইনি টোটালি, কারণ এটা দিতে দিতে আমাদের ওইদিকে চলে গেলে সমস্যা হবে, সবাই এদিকে চলে আসলে সুবিধা হবে। ক্লাসের মূল আলোচনায় আসি। আজকের ক্লাসের টপিক ছিল আমাদের কোথায় যেন লেখা, এই যে লাইভ ক্লাসে লিঙ্কের মধ্যে লেখা আছে অনলাইন ব্যবহার ইসলাম কি বলে। এটা আপনারা অনেকেই আমাদেরকে পার্সোনালি বলেছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আমরা কালকে আনুষঙ্গিক কী কারণে যেন একটু আলোচনা করেছিলাম, আপনাদের আবদারে আজকে এটা মেইন টপিক হিসাবে নিয়ে আসা হলো। তো আমরা ইনশাল্লাহ অল্প সময় এটা নিয়ে আলোচনা করব। তামরিনের বিষয়ে যতটুকু বলা হলো, আরও প্রয়োজনে আমরা পরবর্তীতে কথা বলবো। আর আগামীকালকে বৃহস্পতিবারে আমাদের মেন যে ক্লাস, এটা শনি থেকে বুধ থাকলেই ভালো হবে। আর মোতালাটা আমরা 6 দিনই চালিয়ে নেব। তারপরে এই যে বৃহস্পতিবার, এটা আমরা রাখতে পারি হলো আমাদের বিশেষ আলোচনার জন্য, সাময়িক সমসাময়িক কিছু আলোচনা, ইখতিলাফি, তারপরে এখন দেশে কি চলছে, হ্যাঁ, অথবা আমাদের সারা সপ্তাহের জিজ্ঞাসা। তারপরে যেহেতু আমরা সামনে মাসালার ভিতরে গভীরে ঢুকবো, এজন্য ওই বাবের যত প্রশ্ন আপনাদের হতে পারে, হ্যাঁ, যখন আমরা যেই বাবে ঢুকবো, ধরেন কিছুদিন পর কোরবানি আসছে, তো কোরবানির মাসাইল, কোরবানির অধ্যায় যখন আমরা শুরু করব, মোতালা দিব, তখন এই কোরবানি বিষয়ে আপনার দুনিয়ার সকল প্রশ্ন যা হতে পারে, জটিল থেকে জটিল, এই সবগুলো নিয়ে আমরা বৃহস্পতিবারে একটা লাইভ
এর আয়োজন করতে পারি, সরাসরি ফেসবুকে লাইভ আয়োজন করতে পারি। এই লাইভে আপনাদের যার যেটা হয়, প্রশ্ন করতে মনে চায় প্রশ্ন করবেন, আমরা ওটার ওই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ গত ব্যাচেও ছিলেন অনেকেই খুব ভালো কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন। এই ব্যাচেও দেখেছি আমি আপনাদের মধ্যে অনেক ভালো ভালো সাথী আছেন যারা নিজেরাই আলোচনা করার করছেন অলরেডি, হ্যাঁ অলরেডি করছেনও, করতেও পারবেন। তো আপনাদের মধ্যে যদি কেউ আগ্রহী থাকেন, যারা আগ্রহী থাকবেন, তারা এই বৃহস্পতিবারে লাইভে আলোচনার জন্য আপনারা গেস্ট হিসাবেও কিন্তু আসতে পারেন। আপনাদেরকেই গেস্ট রেখে আমরা এখানে লাইভ স্ট্রিম করব। লাইভ স্ট্রিম করলে কি হয়, একসাথে 5-7 জন 10 জনও কিন্তু লাইভে আসতে পারে। ঠিক আছে? তো এটাও আপনারা যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড আমাদেরকে এটা জানাবেন অবশ্যই। এই বৃহস্পতিবারে হবে না। এই বৃহস্পতিবারে আমাদের কিছু টেকনোলজি নিয়ে কাজ করব। তো এই বৃহস্পতিবারে আমাদের ক্লাসও বন্ধ থাকবে, লাইভও বন্ধ থাকবে। সামনের বৃহস্পতিবার থেকে আমরা ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করার চেষ্টা করব। এবং আপনাদের মধ্যে যারা আলোচনা করতে আগ্রহী, যেহেতু নির্দিষ্ট বাব অধ্যায়, এই জন্য কোনো টেনশন নেই। ধরুন আমরা ওই সারা সপ্তাহ তো ওই 20 পৃষ্ঠা করেই তো মোতালা করলাম। 20 পৃষ্ঠা করে মোতালা করে 7 দিনে কি হলো, 140 পৃষ্ঠা হলো। তো যত প্রশ্ন ওই 140 পৃষ্ঠার ভিতর থেকেই আসবে, কোনো সমস্যা নেই। বাইরে থেকে সাধারণত আমরা আসবে না। আর আসলে আমরা তো আছি, সমস্যা নেই। তো এটা আমরা করতে পারি, আলোচনা বৃহস্পতিবারটা রেখে দিতে পারি, হলো এই লাইভ এই ক্লাস টাইমে আমরা আলোচনাটা করব, সমস্যা নেই, বাকি লাইভে চলে যাব। আর হলো এই বৃহস্পতিবারটা অফ থাকবে, শনিবার থেকে আমাদের মূল কিতাবের ক্লাস শুরু হবে। কিতাবটা আশা করি সবাই নিয়ে গেছেন ইতিমধ্যে। আরও 2-1 কেউ বাকি থাকলে এটা সংগ্রহ করলে ভালো হবে। শনিবার থেকে এটার উপরে ক্লাস শুরু করব। এটা হলো উসুলে ফিক সম্পর্কে। যখন শুরু হবে তখন আমরা ইনশাআল্লাহ এটার বিষয়ে বলবো, এখন বললে অন্যদিকে চলে যাবে কথা। তো আমাদের মূল বিষয় আজকের ক্লাস হলো অনলাইন ব্যবহার ইসলাম কি বলে, এটা নিয়ে। আচ্ছা, তার আগে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের থেকে দেখি কি অবস্থা, কেউ কিছু বলতে চান কিনা। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন, 2 মিনিট। উস্তাদ আমার একটা বিষয় একটু বলা হতো। জি, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, ড্যাশবোর্ড থেকে আমরা তো ঢুকতে পারছি না, ফেসবুকে সরাসরি নিয়ে যায় না। ও যে তামরিনের জন্য। জি জি জি, তামরিন লেখার ওখানে গেলে চাপ দিলে ফেসবুকে যাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওস্তাদ, ব্যাপারটা তাই যে কোনো ইন্টারনেটের সমস্যা নাই, সবকিছু ওকে, আপনার কথা শোনা যাচ্ছে, এখানে নেটে আছি, নেটের প্রবলেম নাই, কিন্তু ওখান থেকে লিংকে ক্লিক করে ফেসবুকে ঢোকা যায় না, ওয়েব পেজ নট অ্যাভেলেবল, এটাই আসে বারবার, একটা আচ্ছা প্রবলেম। আর দ্বিতীয় আরো কিছু কথা আছে ওস্তাদ, সেটা জি হচ্ছে জি যেমন গতকালকেও জুমের চেষ্টা অ্যাপস করছি, থেকে কিন্তু হয় না। জুমের অ্যাপস থেকে যদি আমরা করলে হয়তো আপনাদের একটু সমস্যা হবে হাজিরা কাউন্ট করতে, কিন্তু জুমের অ্যাপস থেকে করার অনেকগুলো সুবিধা আছে। যেমন এখানে ব্রাউজার থেকে করলে আপনার একটা প্রবলেম হয় যে ওই কেউ একটা কল দিলে ডিসকানেক্টেড হয়ে যায়, আবার ঢুকতে একটু সময় লাগে। অথবা অন্য কোনো লিংকে, মানে একটু সময়ের জন্য যদি আমি মিউট থাকি বা একটু অফ সাইটে থাকি, আবার মানে এক মিনিটের জন্য হইলেও তখন যায় আবার অফ হয়ে যায়, নতুন করে ঢুকতে হয়। কিন্তু অ্যাপস থেকে এটা হয় না, জুম অ্যাপে থাকলে অল টাইম রানিংই থাকে, আপনার কথা সবসময় শোনা যায়, ইভেন কেউ কল করলেও তখনও শোনা যায়। এটাও সুবিধা আর কি। এই জন্য অ্যাপ থেকে করার সুবিধাটা যদি অ্যাপ্রুভ করেন আমার মনে হয় ভালো হয়, হাজিরাটা যদি অন্য কোনো ভাবে নেওয়ার সুযোগ থাকে, এটা আচ্ছা বিনীতভাবে এটা রিকোয়েস্ট করি। আচ্ছা আচ্ছা, আমি বলছি এই বিষয়টা, তাহলে একটু সবাই একটু অফ অফ থাকেন, আমি এটা বলে নেই। আচ্ছা, তো বিষয়টা একটু বলে নিচ্ছি যে আপনার হলো এই যে এখানে শুধু একটা কাজ করলে সরাসরি মানে জুম অ্যাপ ব্যবহার করতে পারবেন। এমনকি এখানে আর এই যে লিঙ্কটাকে কপি করতে হবে না, সরাসরি ক্লাসে জয়েন করুন, এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসে জয়েন করুন, ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। আপনার হচ্ছে ইয়েতে যাওয়া লাগবে না, কপি করা লাগবে না, শুধু একটা কাজ করলে। সেই কাজটা কি সেটা আমি বলতেছি, একটু দাঁড়ান। একটু, তো সেটা কাজটা হলো এই কাজটা আমরা একটু পরে করতে চাচ্ছিলাম, যেহেতু এমনিতেই মানে সবাই ইয়েতে যুক্ত হয়েছেন মাত্র, এই জন্য আরেকটু পরে করতে চাচ্ছিলাম। কাজটা একটু বলে রাখি, হ্যাঁ, সেটা হলো সেটা হলো আপনার এই যে অ্যাপটা আপনাদেরকে দেওয়া হলো, এই অ্যাপটা বিল্ড করে তারপরে দেওয়া হয়েছে। এখন আমরা এখানে হাজিরার যে অপশনটা, এটা যদি আমরা এখানে রাখি, তাহলে
আপনাদেরকে যে অ্যাপটা দেওয়া হয়েছে সেটা আনইনস্টল করতে হবে এবং আমরা নতুন করে এখান থেকে আরেকটা মানে অ্যাপটা আবার দিতে হবে। আরেকটা নতুন অ্যাপ বিল্ড করে দিতে হবে। আপনারা নতুনটা যখন ইনস্টল করবেন তখন গিয়ে আপনার সরাসরি জুমের অ্যাপ থেকেই ক্লাসে চলে যেতে পারবেন, কপি করতে হবে না। তো এটা আমরা এখন করতেছি না কেন, এটা আমরা মাথায় রেখেছি আমরা আগামী মাস থেকে এটা দিব। এর কারণ হলো এই আনুষঙ্গিক অন্যান্য যে ব্যবহারগুলো, অন্যান্য যে আমাদের কাজগুলো, এগুলো একটু ইজি হয়ে যাক, অন্যান্য প্রসঙ্গগুলো প্রবলেমগুলো সলভ হোক, সবাই এটার সাথে পরিচিত হোক। পরিচিত হওয়ার পরে জাস্ট তখন আমরা শেষে বলবো যে এখন আনইনস্টল করে আবার জাস্ট ইনস্টল করেন, এতটুকুই। আনইনস্টল করে নতুন লিঙ্ক নতুন অ্যাপ বিল্ড করে দিব, সেটা শুধু ইনস্টল করলেই হবে। ঠিক আছে? বাকি এখন এটা দিলে যেহেতু মাত্র এখনো সবাই সবকিছু বুঝে উঠতে দেরি হচ্ছে, সবার না, মানে দুই একজনের হয়তো, বা সবাই এই বিষয়ে আগের থেকে অভিজ্ঞ, অনেক কিছু জানা আছে সবারই। তো এই জন্য আর কি এটা দিচ্ছি না। হ্যাঁ, এটা দিলে আমাদের অনেক হ্যাসেল বাড়বে আপাতত। হ্যাঁ, যেহেতু আমরা সবাই এই মানে অনেকেই নতুন এখানে, আবার অনেকেই ভালো অভিজ্ঞ আছেন, অনেকেই নতুন আছেন। এই জন্য এটা একটু সতর্কতামূলক আপাতত দিচ্ছি না। একটা মাস একটু আমাদেরকে কষ্ট করে, আমাদের জন্য কষ্ট করেন, আমরা আপনাদেরকে একটু কষ্ট দেই। আগামী মাস থেকে ইনশাল্লাহ আগামী মাস থেকে আমরা ওটা ঠিক করে দিব। হ্যাঁ, একটা মাস একটু সময় দেন। ইনশাল্লাহ আগামী মাসে এমন একটা সিস্টেম দিয়ে দিব যাতে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারেন এখানে ডাইরেক্ট জুম অ্যাপ থেকে। কোনো কপি করতে হবে না, কোনো কিছু করতে হবে না। ক্লাসে জয়েন করুন, এখানে ক্লিক করলেই সরাসরি ক্লাসে চলে যেতে পারবেন এবং আমাদেরও হাজিরা কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে? একটা মাস একটু কাইন্ডলি অপেক্ষা করেন, একটু কষ্ট করেন একটা মাস, তারপরে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক করে দেওয়া হবে। আচ্ছা, তারপরে উস্তাদ, জি। তামরিন লেখার ব্যাপারে কি করা যেতে পারে? তামরিন লেখার জন্য তো ফেসবুকে ঢোকা যাচ্ছে না, এটা বলতে হবে। আচ্ছা, তামরিন লেখার ব্যাপারে কি অন্যরা কি ফেসবুকে ঢুকতে পেরেছেন তামরিন লেখার জন্য বাকিরা? জি 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 ওস্তাদ জি জি। ওস্তাদ, অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি। আমরা পেরেছি, বুঝতে পারছি, বাকি একটু কষ্ট হয়েছে আর কি। আর হয়। একবার কি ব্যাকে যেতে হয় আর কি, ঢুকলে সরাসরি আর কি ওইখানে নিয়ে ঢোকে না, মানে সরাসরি তামরিনে পাওয়া যায় না। আচ্ছা, তাহলে তামরিনের আমরা একটা সমাধান করতে পারি যে আমরা তামরিনটা আহ, আচ্ছা তামরিনটা আমরা দিয়ে দিব নি। হ্যাঁ, লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, তামরিনের লিঙ্ক মানে রেগুলার একটা দিব হলো হোয়াটসঅ্যাপে। আর যেগুলো পিছনের তামরিন, পিছনে তো সারা বছরে দৈনিক 3টা করে প্রচুর তামরিন জমবে আলহামদুলিল্লাহ। তো এই পিছনের তামরিনগুলো হোয়াটসঅ্যাপে দিলে কিছুই খুঁজে পাওয়া যাবে না। পিছনের তামরিনগুলো ড্যাশবোর্ডেই থাক। আর রেগুলার প্রতিদিন আজকের তামরিন যেটা, এটা আমরা ড্যাশবোর্ডেও দিয়ে রাখবো। ওখান থেকে যারা যুক্ত হবেন, আবার ইয়েতেও দিয়ে রাখবো, কি বলে এটাকে, হোয়াটসঅ্যাপেও শুধু আজকের তামরিনটা দিয়ে রাখা যেতে পারে। তামরিন দিয়ে রাখলে তো উত্তরটা কিন্তু আবার হোয়াটসঅ্যাপে দিয়েন না, তখন তো আপনার উত্তর অনেক দূরে চলে যাবে, উপরে নিচে হয়ে যাবে। তো আপনার হলো লিঙ্কটা দিব, সেই লিঙ্কে ক্লিক করলে ফেসবুক ওপেন হবে, সেখানে গিয়ে উত্তরটা দিয়ে আসলেই হবে। হ্যাঁ, তা আশা করি লিঙ্কটা যদি আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেই তখন একটু সহজ হবে। হ্যাঁ, ঠিক আছে। যে উস্তাদ যেটা করা যেতে পারে। আর হ্যাঁ, আর আমরা তামরিনের হাজিরাটা ওই কমেন্টের সাথে যুক্ত করে দেব। হ্যাঁ, কমেন্টের সাথে ওই যারাই কমেন্টে ক্লিক করে কিছু লিখবে তার হাজিরা উঠবে, যারা কমেন্টে ক্লিক করে কিছুই লিখবে না তাদের আর হাজিরাটা উঠবে না। তাহলে কমেন্টের সাথে কানেক্ট করে দিব নি এই তামরিনের হাজিরাটা। আর ক্লাসের হাজিরাটা আপাতত জুমের সাথে থাক, আমরা এটা সামনের মাসে করব, ঠিক করবো ইনশাল্লাহ। ক্লাস শুরু করলে ভালো হতো। জি, আচ্ছা, তো আসেন আমরা আলোচনায় আসি। আর আজকে ক্লাসটা করতে পারছিলাম। বইয়ের জন্য অর্ডার করেছিলাম, এখন পর্যন্ত আচ্ছা, তো ওইটা পরে বাকি যাদের যেই সমস্যা ওগুলো ওই করেন, হোয়াটসঅ্যাপে নক দিন, আমরা ক্লাস শুরু করে দিলাম, দেরি হয়ে যাচ্ছে। তো আসেন, অনলাইন ব্যবহার ইসলাম কি বলে। হ্যাঁ, তো এখানে একটু খেয়াল করেন আমাদের জীবনের প্রয়োজন কি, ইসলাম অনলাইনের ব্যাপারে কি বলে, এটার জন্য আগে আমাদের চিন্তা করতে হবে একজন মানুষ মানে তার জীবন যাপনের জন্য তার কি প্রয়োজন। ইসলাম সবগুলোকেই অ্যালাউ করবে, যেগুলো মানুষের প্রয়োজন জীবন যাপনের জন্য, সেগুলো ইসলাম অ্যালাউ করবে। এবং এই অ্যালাউ করার জন্য কোনো দলিল লাগবে না, সব কিছুই আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ
হুয়াল্লাযী, তিনি ওই সত্তা, খালাকালাকুম, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মা। মা মানে হইল, মা এটা আম বোঝায়, যা কিছু, যা কিছু, যা কিছু। মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে। মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে। এখন বলেন তো অনলাইন এটা কি জমিনে, জমিনে বলতে পৃথিবীতে আর কি। এই অনলাইন যে ব্যবস্থা, একটা অনলাইন বলতে যে একটা সত্তা, এটার যে একটা অস্তিত্ব, এটা কি দুনিয়াতেই তো আছে নাকি এটা আখেরাতের কিছু? এটা দুনিয়ারই কিছু, ঠিক আছে? তাহলে মা যা কিছুর মধ্যে কিন্তু অনলাইন একটা প্ল্যাটফর্ম, অনলাইনের একটা অস্তিত্ব, এটাও কিন্তু এই যা মায়ের মধ্যে আছে। মা ফিল আরদি, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি। আরদুন মানে একটা জমিন, আর আরদুন মানে পৃথিবীও, হ্যাঁ। তো পৃথিবীতে, পৃথিবীতে যা কিছু আছে, চাই এটার অস্তিত্ব আমরা চোখে দেখি, চাই না দেখি, চাই এটার অস্তিত্ব আমরা অনুভব করি, চাই এটার অস্তিত্ব আমরা শুধু বুঝি, চাই এটার অস্তিত্ব আমরা না বুঝি, কিন্তু অস্তিত্ব আছে। তো বুঝি না বুঝি, অনুভব করতে পারি না পারি, যা কিছু আছে সব কিছুই মাহফিল আরদি। শেষে আবার কিন্তু জামিয়ান বলছেন, যে দেখো এই যা কিছুর মধ্যে কিন্তু কোনো কিছু বাদ নাই। জামিয়ান বলে তাকিদ দিচ্ছে যে ওই তোমার বুঝে আসুক, তুমি এই বিষয়ে জানো আর না জানো, সব কিন্তু তোমার জন্যই সৃষ্টি করা হয়েছে। তো সব যখন আমার জন্য সৃষ্টি করা হয়েছে, এই আয়াত এটা আমাদেরকে দালালাত করে যে দুনিয়াতে যা আছে প্রাথমিক অবস্থায় সবই তোমার জন্য জায়েজ। কারণ তোমার জন্যই তো সৃষ্টি করা হলো, বানানো হইলো, এই জন্য তোমার তো এটা ব্যবহার অবশ্যই জায়েজ। হ্যাঁ, এখান থেকে, এই সব কিছু থেকে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই বিষয়গুলোকে আলাদা উল্লেখ করে নাজায়েজ এবং অবৈধ হারাম বলে দিয়েছেন, শুধু সেগুলো মাহফিল আরদি থেকে ইস্তিসনা হয়ে যাবে, মাহফিল আরদি থেকে ইস্তিসনা হবে। এখন এই অনলাইন ব্যবস্থাপনা, এটা কোন আয়াত থেকে ইস্তিসনা হয়ে হারাম হয়েছে, কোন হাদিস থেকে, হাদিস নবী আলাইহিস সালাম কোথায় এটাকে ইস্তিসনা করে হালাল হারাম সাব্যস্ত করে দিয়েছেন, হারাম সাব্যস্ত করেছেন? যেমন শুকরের গোশত খাওয়া হারাম, এটা আল্লাহ তাআলা আলাদা বলেছেন, যেমন সূরা মায়েদা শুরুতে এটা বিস্তারিত আলোচনা হয়েছে। কি বলে এটাকে, কি যেন মায়েদার শুরুর আয়াতটা, আহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উহিল্লা লাকুম মা, কি বলে দাঁড়ান একটু দেখিনি, সূরাতুল মায়েদা, আয়াতটা একটু ভুলে গেলাম। উম, সূরাতুল মায়েদা, তো শুরুতে তো আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এরপরে দেখেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম। আচ্ছা, পেজটা একটু লোড নিচ্ছে, আসুক। তো উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, এখান থেকে দেখে ফেলি, ভিতরে যাওয়া লাগবে না। আমার হাতের ক্লিক লেগে গেছে। তো উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তো এখানে আল্লাহ তাআলা কি বলছেন? বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম। এত টাইম নিচ্ছে কেন? তো দেখেন বাহিমাতুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম, কি ব্যাপার এটা? হ্যাঁ, ইল্লা মা ইউতলা আলাইকুম মানে ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদ ওয়া আনতুম হুরুম ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। তো ইল্লা মা ইউতলা আলাইকুম সবই হালাল, তবে শুধু যেগুলো তোমাদের উপরে তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া হয়েছে সেগুলো বাদ দিয়ে। যেগুলো তেলাওয়াত করে শোনানো হয়েছে যে হ্যাঁ এটা হারাম, ওইটা হারাম, এটা হারাম, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাধ্যমে, নবী আলাইহিস সালামের আহাদিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিছু কিছুকে হারাম করে দেওয়া হয়েছে। তো সেগুলো বাদ দিয়ে সবই হালাল। এখন আমাদের অনলাইনকে যদি আমরা শরীয়তের দৃষ্টি চিন্তা করি, তাহলে কোথায় হারাম, কোন আয়াত দ্বারা, কোন হাদিস দ্বারা এই হারামকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে? জায়েজ হওয়ার জন্য কিন্তু দলিল দরকার নাই। জায়েজ হওয়ার জন্য তো মা ইউতলা আলাই, কি বলে এটাকে, মাহফিল আরদি জামিয়া, এটাই তো জায়েজ বোঝাচ্ছে। এই আয়াত থেকে ফোকাহায়ে কেরাম একটা কায়দা বানিয়েছেন, সেটা হলো আল আসলু ফিল আশিয়াই আল ইবাহাতু। আল আসলু ফিল আশিয়া আল ইবাহা। সব জিনিসের ক্ষেত্রেই আসল হইল মোবাহ, কারণ আল্লাহ তাআলা মাহফিল আরদি জামিয়া বলে দিয়েছেন সব কিছুই তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি, সবই তোমাদের জন্য জায়েজ। তবে নাজায়েজ হওয়ার জন্য দলিল বলতে হবে, ঠিক আছে? নাজায়েজ হওয়ার জন্য শরীয়তের কোনো মাসআলা সাব্যস্ত করার জন্য দলিল লাগে।
ঠিক আছে? আর শরীয়তের কোনো মাসালা নাই, কোনো এখানে যেমন মনে করেন এখন রাত ৯টা বাজে, তো রাত যখন ৯টা হবে তখন আপনার একবার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। এটা যদি কেউ শরীয়তের নিয়ম বলে তার দলিল দিয়ে বলতে হবে না? সে যদি বলে যে শরীয়তের নিয়ম হইলো যখনই রাত ৯টা বাজবে তখনই একবার করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। এটা যদি কেউ বলে শরীয়তের নিয়ম, এমনি বলতে পারবে? ও তো মাথায় বাড়ি দিবে সবাই। কি নিয়ম পাইছো কই? রাত ৯টা বাজলে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়? এটা কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? এটা কিন্তু সবাই তাকে ধরবে। তাহলে শরীয়তের যে করণীয় কাজগুলো, এগুলো মানে যে মানে শরীয়তের যে মাসলাগুলো, করণীয় কাজ, আমল, ইবাদত, এগুলোর জন্য সাব্যস্ত করার জন্য, এগুলো সাব্যস্ত করার জন্য দলিল লাগে। ঠিক আছে? কিন্তু এগুলো নাই, এটার জন্য দলিল লাগে না। কেউ যদি বলে না রাত ৯টা বাজলে এই ধরনের কোনো আমল নাই, রাত ৯টা বাজলে আস্তাগফিরুল্লাহ বলতে হয়, এই ধরনের কোনো আমল নাই শরীয়তে। এই নাই বলার জন্য কি তার দলিল দিতে হবে? কেউ কি তাকে বলবে কোন দলিল দ্বারা বোঝা গেল নাই যে? এটা কিন্তু দলিল দিতে হবে না। যে আস্তাগফিরুল্লাহ বলতে হয় এটা শরীয়তে নাই, কোন দলিল দ্বারা বোঝা গেল নাই, এটা বলা লাগবে না। তাইলে ইবাদতের ক্ষেত্রে আসল হইল আত-তাওয়াক্কুফ। হুম? এটা 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 সাব্যস্ত করার জন্য দলিল লাগে। আর ইবাদত ছাড়া এমনি যে অন্যান্য আনুষঙ্গিক, সেগুলো শুরুর থেকেই জায়েজ, না জায়েজের জন্য দলিল লাগে। এটা খুব মনে রাখতে হবে। না জায়েজের জন্য দলিল লাগে। আর সব জিনিসের ক্ষেত্রে, হ্যাঁ, জিনিসের ক্ষেত্রে না জায়েজের জন্য দলিল লাগে। ইবাদতের ক্ষেত্রে জায়েজ বলার জন্য দলিল লাগে, বা এটা সাব্যস্ত করার জন্য দলিল লাগে। আচ্ছা, তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের প্রথম কথা হলো যে আপনার অনলাইন, এটা তো প্রাথমিকভাবে মোবাহ বোঝা গেল। এখন এটা না জায়েজের দলিল কি? ঠিক আছে? এটা প্রথম পয়েন্ট। আমি পরে আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, আপনারা প্রয়োজনে কলম কাগজ নিয়ে যা প্রশ্ন আসে টুকে রাখেন। শরীয়তের একটা দৃষ্টি বললাম। ২ নাম্বার বিষয় হলো, এখন এখানে আপনারা বলতে পারেন যে না জায়েজের তো অনেকগুলো কারণ আছে। কারণ হলো এখানে তো অনলাইনে অনেক নেগেটিভ জিনিস থাকে, হ্যাঁ? যেগুলো আমরা অনলাইন ব্যবহার করলে আমাদের অনিচ্ছায়ও সেই নেগেটিভ জিনিসগুলো চলে আসে, হ্যাঁ? তো এই ব্যাপারে ২ টা কথা বলবো। একটা হইলো নেগেটিভ জিনিসগুলো শুধু কি অনলাইনে আসে নাকি অফলাইনে বাজারে গেলেও আসে? শুধু কি অনলাইনে আসে নাকি অফলাইনে দৈনন্দিনের কাজগুলো আমরা করতে গেলেও অনেক নাজায়েজ জিনিস চোখের সামনে চলে আসে? তো অনেকগুলো যেগুলো চোখের সামনে চলে আসে সেগুলো অ্যাভয়েড করতে হবে। এই জন্য তো আর আমার বাজারে যাওয়া বন্ধ করে দেওয়া যাবে না। এই জন্য তো আমি অফলাইনে কিছু বন্ধ করি না। ঠিক আছে না? তো এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই পর্যন্ত গুগলের যেই অ্যানালাইসিস, সেটার দ্বারা দেখবেন আপনি উইকিপিডিয়াতে সার্চ করে যে সার্চ ইঞ্জিন যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি আপনার অনলাইন ব্যবহারে মানে অনাকাঙ্ক্ষিত কিছু আমার সামনে আসবে, এই আসার পেছনে আমার কোনো হাত আছে কিনা? কথাটা বুঝছেন? তো অনলাইন ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত জিনিস চলে আসে। এটার যদি আপনি আ অনলাইন ব্যবহার থেকে পিছিয়ে থাকার কারণ দাঁড় করান, তাহলে আমরা বলব অফলাইনেও তো অনাকাঙ্ক্ষিত জিনিস অহরহ আমার আপনার পাশে ঘুরে ঘারে। আমরা কি অফলাইন থেকে দূরে থাকি? এ হলো এক। দ্বিতীয় হলো অনলাইন যে অনাকাঙ্ক্ষিত জিনিস যে আসে, এটা কি আসলেও আমার জন্য অনাকাঙ্ক্ষিত? নাকি আপনার সামনে আসাটা অনাকাঙ্ক্ষিত? মানে আপনি আমার সাথে বসে আছেন, এমত অবস্থায় এসে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমি আমার যে ডিভাইস ইউজ করছি, সেই ডিভাইসে এই জিনিসটা আসা কি আমি জীবনে একবার হলেও চেয়েছিলাম? মানে আমি কি আদৌ অতীতে কখনো এই জিনিসটা যে এসেছে, আমি কি আগে কখনো আমার আইডিতে, আমার এই ডিভাইসে আমি কখনো সার্চ করেছিলাম কিনা এই ধরনের কিছু? হুম? তো এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আমি নিজেই আমার ডিভাইসে অনাকাঙ্ক্ষিত জিনিসকে প্রবেশ করার অনুমতি দিয়েছি। আজকে না, হয়তো কোনোদিন দিয়েছি। এই জন্যই কিন্তু আসছে। তো আমি বলতে চাচ্ছি, এটা যে একেবারেই আমার আপনার হাতের নাগালের বাহিরে এমন না কিন্তু। আপনি কোনোদিন তাকে ডেকেছি, এই জন্য সে আমার কাছে সাড়া দিচ্ছে। ঠিক আছে? আমি একটু একটু মানে মোগলাক রেখে কথাটা বলছি, এত খুলে বলতেছি না আরকি। ঠিক আছে? তো এই হলো বিষয়। তাহলে অনলাইন, এটা তার নিজস্ব গতিতে, এর মধ্যে কোনো নাজায়েজ কোনো গুনার কিছু নাই। নাজায়েজ গুনাহ হইল অপ্রাসঙ্গিক কিছু চলে আসা। তো অপ্রাসঙ্গিক থেকে এড়িয়ে থাকলেই তো হবে। ৩ নাম্বার কথা হইল অপ্রাসঙ্গিক কিছু আসলো কিভাবে? আমি যখন প্রাসঙ্গিক কিছু এখানে দেই নাই, তো এটা তো অপ্রাসঙ্গিক আসবেই। যদি আজকে এমন হতো যে এই অনলাইনটা সম্পূর্ণ আলেম, ওলামা, ফোজালা, সোলাহা তাদের হাতে, তারাই শুরু থেকে এটার উদ্ভাবক, আবিষ্কারক, তাদের হাতেই এটার লালন পালন, এই পর্যন্ত তারাই এটাকে নাড়াচাড়া দিয়ে আসছে সম্পূর্ণ তাদের কন্ট্রোলে।
যেটার মধ্যে কোনো ধরনের কোনো কিছু প্রবেশ করার সুযোগ নেই, তখন কি আমরা কেউ এই অনলাইনকে নাজায়েজ বলার সুযোগ ছিল? সম্পূর্ণ আলেমদের হাতে। তো তাহলে বোঝা গেল অনলাইনটা সমস্যা না, সমস্যা হলো এই অনলাইনকে আমরা হাতে নেই নাই, আমাদের হাতে নিতে নেই এই জন্য এটা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের কাজ হলো, দায়িত্ব হলো হাতে নেওয়া। কেন আমরা হাতে নিতে হবে? কারণ আমরা এই অনলাইনের সাথে এতটাই বেশি অ্যাক্টিভ যে আমাদের এটা মানে একটা অবিচ্ছেদ্য অংশ, একজন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এমন কোনো মানুষ সারা পৃথিবীতে পাবেন না, মানে যেগুলো নাবালেগ তারা তো বাদ, ছোটরা বাদ, ছোটরাও তো এখন অ্যাক্টিভ অনলাইনের সাথে। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে তার সারা জীবন চলে গেছে সে অনলাইনে কোনোদিনও অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ হয়নি এমন মানুষ একদম নাই বললেই চলে। কেউ থাকলে ওটাকে ধরে জাদুঘরে নিয়ে দেখানো হবে যে একজন পাওয়া গেছে। তো এটা হলো একদম রেয়ার, এই কেস বাদ। রেগুলার যেটা সেটা হলো মানুষ অ্যাক্টিভ, শতকরা একদম 99%-এরও বেশি মানুষ অ্যাক্টিভ। তো যেখানে এত মানুষের আনাগোনা, আপনি কি যেখানে কেউ নাই ওই পাট খেতে গিয়ে কি আমরা ওয়াজ করব, নাকি যেখানে লোক সমাগম সেখানে আমরা দ্বীনের প্রচার শুরু করব? ঠিক আছে না? তো আমি কেন একদম কোনায় বসে কেন করব? আমি তো যেখানে লক্ষ লক্ষ মানুষের অ্যাক্টিভিটি একসাথে পাওয়া যায়, একই মুহূর্তে অ্যাট এ টাইম কত মানুষ অ্যাক্টিভ থাকে, তো আমি সেখানে কিছু খুলি, আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করি যে সারা বিশ্বের যারাই এই মুহূর্তে কানেক্টেড থাকবে তাদের সবার কাছে আমার মেসেজটা যাবে। আমি এটা নিয়ে কাজ করি, আমি আরও 100 জন লোক রাখি, একটা টিম তৈরি করি যে এমন একটা ফেসবুকের বিকল্প তৈরি করব যেটা সমস্ত মানুষকে এই ইসলামের প্রচারটা দেখাবে। তো এগুলো আমাদের মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে আর কি, এগুলো করা উচিত। তাহলে আমি বলতে চাইলাম যে আসলে অনলাইন এটা না, এটাকে যদি আমরা ভালো বানাইতে পারি না, এটা আমাদের দোষ। ঠিক আছে না? কারণ এটার মধ্যে তো সারা বিশ্বের মানুষ, এখানেই তো কিছু করা দরকার। এরপরে আসেন হইল যেটা শুরুতে বলতে চাইলাম, আমাদের জীবনের প্রয়োজন। হ্যাঁ, মানুষের জীবনে কি কি প্রয়োজন হয় দেখেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সাধারণত এগুলো প্রয়োজন হয়। তো আমরা কোনো কিছু খেতে চাই, তারপরে কাপড় পরতে হয়, কোথাও থাকতে হয়, চিকিৎসা আছে, হ্যাঁ, শিক্ষা দীক্ষা আছে। এখন বলেন তো, সবাই যদি মাদ্রাসায় পড়ে তাহলে এই মাদ্রাসার ছাত্রের যে ৩ বেলা খাবারের দরকার, এই খাবার ওই মাদ্রাসার ছাত্র কোথায় পাবে? সবাই যদি মাদ্রাসায় পড়ে, মনে করেন সারা দুনিয়ার সবাই এখন কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছে উদাহরণস্বরূপ, তখন কিন্তু এই ছাত্রটা অসুস্থ হয়ে গেলে কে চিকিৎসা করবে? এই ছাত্র যে বিল্ডিংয়ে থাকছে সেই বিল্ডিংটা কে বানাবে? ইঞ্জিনিয়ার তো নাই, সবাই তো মাদ্রাসায় পড়ে। তারপরে যে ইট দিয়ে বানানো হয়েছে, ইট ভাটায় লোক তো নাই, যে কাপড়টা সে পরে ক্লাস করবে ওই কাপড় কে বানাবে? টেক্সটাইল ইঞ্জিনিয়ার নাই, তারপরে এগুলো কিছুই নাই। তার মানে হলো সবাই যে আসলে এইভাবে মাদ্রাসায় পড়ে থাকতে হবে এমন না। মানুষ আমাদের জীবনে চলার জন্য যেমন একজন আলিম দরকার, তেমন একজন ডাক্তার দরকার, তেমন একজন ইঞ্জিনিয়ার দরকার, তেমন একজন ব্যবসায়ী দরকার। সব বিষয়েরই কিন্তু ব্যক্তি দরকার এবং এটা সবারই দরকার। তো একজন মুসলিম বা একজন আলেম হিসাবে আমাদের এই মানে আমাদেরই তো দায়িত্ব সব কিছুকে মিটানো। তাহলে যারা মিটাচ্ছে তারা তো আমাদের বিরোধী কেউ না। তাদেরকে আমাদের সাথে রাখতে হবে, এমনকি প্রয়োজনে আমাদের লোক তৈরি করতে হবে। ঠিক আছে? তো এখন আসেন, এই অনলাইন আমাদের এই জীবনের প্রয়োজনীয় কোন অংশটা মিটায় না, কোনটা থেকে পিছিয়ে? যদি অন্যের চিন্তা করেন, খাদ্য খাবার, অনলাইন এখন বেশ ভালো খাবার প্রেজেন্ট করতে পারছে অনলাইনের মাধ্যমে, কেমন যেন অনলাইনে প্রেজেন্ট করছে। এরপরে বস্ত্রের কথা চিন্তা করেন, কাপড় চোপড় তো অনলাইনে অ্যাভেলেবেল। এরপরে বাসস্থানও কিন্তু অনলাইনে পাওয়া যায়, আপনারা হয়তো জানেন, জায়গা বেচা কিনা। তারপরে এমনকি ইদানিং একটা অ্যাপ বের হয়েছে হলো বাসা ভাড়া। হ্যাঁ, খুবই চমৎকার ইন্টারেস্টের একটা বিষয়, যে বাসা ভাড়া খুঁজি না আমরা, যে বাসা কোথায় পাওয়া যাবে। যারা বাসা খোঁজে তারা জানে কি পরিমাণ হ্যাসেল, কত কষ্ট একটা বাসা খুঁজে বের করা। এই যাওয়া যান, কথা বলে, 6 তলা উঠে বাড়িওয়ালার সাথে কথা, ফোন করে, এইটা সেটা, ওই দেখি তারপর রুম কেমন, মানে কি একটা কষ্ট। তো এখন একটা অ্যাপ বের হয়েছে, যারা বাড়িওয়ালা, বাড়িওয়ালারও কষ্ট, ভাড়াটিয়া পায় না, এই সেই। তো বাড়িওয়ালা যারা, তারা তাদের বাড়ির সম্পূর্ণ রুম, তারপরে কিচেন, ওয়াশরুম সবগুলো স্পষ্ট ভিডিও করে ওই অ্যাপে সে আপলোড করবে। আর যারা ভাড়াটিয়া তারাও সেখানে সার্চ করবে তার কোন রেটের বাড়ি দরকার, ভাড়া দরকার। আপনি কি 6,000 রেটের চান, 7,000 চান, 2,000 চান, 3 সেট নাকি কয় রুমের, 2 রুমের না 1 রুমের? এই সবগুলো আপনি সেট করে দিয়ে আপনি যখন সার্চ করবেন, আপনার আশপাশের 1 কিলোমিটার এরিয়ার মধ্যে যতগুলো বাসা খালি আছে সব আপনি রোমে বসে দেখতে পারবেন।
ঠিক আছে? কত সহজ এখন হয়ে গেছে। তো যাই হোক, তাহলে বাসস্থানের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে তো বলাই লাগে না। অনেক চিকিৎসা কিন্তু টেলিযোগাযোগের মাধ্যমে বা প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাচ্ছে। শিক্ষা-দীক্ষা তো আছেই। তো বলতে চাইলাম হলো মানুষের জীবনে চলার ক্ষেত্রে যেই মেইন মৌলিক প্রয়োজনগুলো এই সবই কিন্তু অনলাইনের মাধ্যমে মিটছে। ঠিক আছে? তাহলে অনলাইন যে শুধু অন্যায় পথে ব্যবহার হয় এটা না। এটা বোঝানোর জন্য আমি এগুলো বললাম যে মানুষের জীবনের অপরিচ্ছেদ্য যে বিষয়গুলো, যেগুলো অবশ্যই দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু অনলাইন মিটাচ্ছে। আপনি দেখেন না, অনলাইনে মানুষ যে অ্যাক্টিভ থাকে, কি পরিমাণ তারা মানে অপ্রত্যাশিত বিষয় নিয়ে থাকে আর কি পরিমাণ মানুষের বাস্তব জীবনের প্রয়োজনীয় নিয়ে থাকে। দেখেন কি পরিমাণ বিজনেস এই অনলাইনে হচ্ছে। ঠিক আছে না? তো শুধু যে খারাপ থাকে এমন না। আচ্ছা, তো এরপরে লাইব্রেরি, অনলাইনে প্রচুর পরিমাণে কিতাব পাওয়া যায়। হ্যাঁ, লাইব্রেরি অনেক বড় সম্বলিত লাইব্রেরি পাওয়া যায়, ইসলামিক, অন-ইসলামিকও পাওয়া যায়, ইসলামিকও পাওয়া যায়। আমাদের যে আব্দুল মালেক সাহেব হুজুর, মারকাজুদ দাওয়া এর আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, উনি তার যে আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শরীফ এর মধ্যে আলোচনা করেছেন। শেষের পৃষ্ঠায় একদম বইয়ের প্রচ্ছদের শেষেও কিন্তু তিনি কয়েকটা বিশেষ পয়েন্ট আউট করেছেন। সেখানে এই বিষয়টা লিখেছেন যে অনলাইন কিংবা সামেলা বলেন বা সিডি বলেন বা ইন্টারনেট বলেন, এগুলোর মাধ্যমে আমরা ইসলাম যদি শিখতে চাই, হাদিসের মান যাচাই করতে চাই, তাহলে এটা কোন পর্যায়ে হবে, এটা আমাদের জন্য উচিত হবে কিনা। তো তিনি এখানে কিন্তু বলেন না যে না এটা নাজায়েজ। আপনারা হয়তো দেখবেন, আজকেই দেখেন, নাজায়েজ কিন্তু বলেন নাই। কি বলেছেন? বলেছেন আচ্ছা এই কাজটা কে করেছেন, কারা করেছেন, এটা কি যারা করেছেন তারা কি আদৌ মহাক্কিক। আমি ওনার মানে হুবহু শব্দ বলতেছি না, ওনার ভাব অর্থ বলছি আর কি। তো যারা আলোচনা করেছেন তারা কি সত্যিই মহাক্কিক ব্যক্তি, তাদের কথার গ্রহণযোগ্যতা কতটুকু, এই সব বিষয়ে যেহেতু আমাদের কাছে জানা নেই, এজন্য আমরা এই অনলাইন সিডি, সামেলা ইত্যাদি এগুলোকে আমরা শুধু মানে মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারি। ওটার উপরে এতেবার করা যাবে না। ওটার উপর নির্ভর করে শরীয়তের হাদিসের সিহত জুফ বলে দেওয়া যাবে না। বাকি এটা মাধ্যম হিসাবে গ্রহণ করা যায়। অনলাইনে যে রেফারেন্সটা দেওয়া হলো যে মোসান্নাফে ইবনে আবি শাইবার অমুক পৃষ্ঠার হাদিস এটা বলা হলো, সেটা দেখেই আমরা মানে ক্ষান্ত হব না, তৃপ্ত হব না। আমরা সরাসরি মোসান্নাফ ইবনে আবি শাইবাটাকেও ওই জায়গাটায় খুঁজে দেখব। যদি আমরা ওই জায়গাটায় বাস্তবে পাই তাহলে তো পেলাম, আমাদের তৃপ্তি হলো। না পাইলে শুধু তার উপরে ভর করে এটা করা যাবে না। কেন? কারণ যে লিখেছেন সে কে, তারপরে এখানে যথেষ্ট এডিট করার সম্ভব। কেউ চাইলে অন্য কিছু করে দিতে পারে। সমূহ সম্ভাবনা থাকার কারণে নির্ভর করতে নিষেধ করেছেন। বাকি এটাকে সহায়ক হিসাবে গ্রহণ করতে নিষেধ করেন নাই। ঠিক আছে? সহায়ক হিসাবে গ্রহণ করা যেতে পারে। তারপরে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোর্স করা সম্ভব হয় আমাদের অনলাইনের মাধ্যমে। এখন নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে মানে কোর্স করা এটা আমাদের ব্রেনেই থাকে না। মানে আমরা এটা চাইই না। চাইলে না আমরা অনলাইনে দেখতাম কি ফায়দা হয়। কিন্তু আমরা চিন্তা করি না, আমি যে প্রতিষ্ঠানে আছি, আমি আমার কথাই বলছি, আমি যে প্রতিষ্ঠানে আছি এটাই হলো সর্বসেরা। এর বাইরে আর কোনো পড়ালেখাই নেই। ঠিক আছে না? তো এই মানে এর বাহিরেও যে আমাকে পড়তে হবে সেই স্বপ্ন তো আমাকে আগে দেখতে হবে। আমি ঘরে বসে, দেশে বসে সারা বিশ্বের সমস্ত ইলম চর্চা, সমস্ত শায়েখদের থেকে তাদের মতামত গ্রহণ করা, তাদের সোহবত নেওয়া, এটা যে পসিবল এটা তো আমাকে আগে বুঝতে হবে এবং নিজের মনের একটা মানে টার্গেট নিতে হবে যে আমি সামনের এই 2 বছরে আমি সারা বিশ্বের সমস্ত বড় বড় যারা মুফতিয়ানে কেরাম আছেন সবার সাথে আমি একবার যোগাযোগ করব, তাদের লেখা দেখব, তাদের লেকচার দেখব। এটা টার্গেট নেন, তখন দেখবেন কতটুকু ফায়দা হয়। তো আচ্ছা, মধ্যে চলে গেছে না আমার মোবাইল থেকে। হ্যাঁ, মোবাইল থেকে হটস্পট দাও। হ্যাঁ, দ্রুত দাও। আমারটা বিশেষ। হ্যাঁ, দাও দাও। চালু করছো? এটা কোনটা, যে এটা দেখো তো। এটা কি আমার বাংলা লিঙ্কটা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো দেখি ডিসকানেক্ট হয়েছে কিনা। ইয়ে কানেক্ট আছেন তো নাকি? দেখি তো। যুক্ত আছেন তো নাকি? শোনা যাচ্ছে? জি জি হুজুর, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। জি হুজুর, শোনা যাচ্ছে, আমরা ক্লাসে আসি। জি জি আলহামদুলিল্লাহ জি জি শোনা যাচ্ছে। জি আচ্ছা, আমি আরো জি 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 হুম। আচ্ছা, আর অল্প আলোচনা করব। জি, অল্প আলোচনা করব, তারপরে আপনাদেরকে সুযোগ দিব। আর অল্প কয়েক মিনিট কথা বলে আপনাদেরকে সুযোগ দিব। মানে বিদ্যুৎ চলে গেছে তো অন্যভাবে ডিভাইসটা কানেক্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর অল্প আলোচনা করে আপনাদেরকে সুযোগ দিব।
তো তারপরের বিষয় হলো যে একটু দাঁড়ান, এরপরের কথা হলো দেখেন না, মনে করেন যারা আমাদের ইমাম আছি আমরা অথবা মাদ্রাসায় পড়াচ্ছি, আমার শেষ বিষয়, ইমাম আছি মাদ্রাসায় পড়াচ্ছি, তাদের কত সময় আমাদের কিন্তু চলে যায়, হ্যাঁ, যেটা আমরা আসলে প্রপার কাজে লাগাতে পারি না, প্রপারলি আমরা কাজে লাগাতে পারি না, এবং আমরা কাজে লাগানোর ওইভাবে পরিবেশও পাই না, মানসিকতাও রাখি না অনেকে। অথচ আপনার হইল অথচ আমরা কিন্তু চাইলে আমাদের যারা ইমাম সাহেব আছেন, মাদ্রাসায় পড়াচ্ছি আমরা, আমাদের কিন্তু আসলে চোখ লজ্জার বিষয় না, বাস্তবেই মাদ্রাসার যেই হাদিয়া থাকে, বেতন থাকে, সেটা দিয়ে কিন্তু আমাদের চলাটা অনেক কঠিন হয়, হ্যাঁ, সেটা দিয়ে চলাটা অনেক কঠিন হয়। আমি যদি আপনাদেরকে একটু হিসাব দেখাই যে কেন কঠিন হয়, তাহলে এটা আশা করি আমার সাথে আপনারাও একমত হবেন। আমি একটু আপনাদেরকে একটা হিসাব দেখাচ্ছি যে চলা কেন কঠিন হয়। এই জিনিসটা কানেক্ট করতে চাইতেছি, তারটা কোনটা, এটা এটা হ্যাঁ, ভিতরে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটু লক্ষ্য করেন, এটা সাদা কালার দেব, চোখে আবার বেশি লাগে নাকি? একটু কালো টালো দিই, চোখে বেশি লাগবে। আচ্ছা, কালো দিয়ে রাখি, চোখে কম লাগবে বাস। হ্যাঁ, এবার একটু দেখেন এখানে, তো এই যে আমাদের যে মানে মাসিক যে আমরা মসজিদ বা মাদ্রাসায় খেদমত করছি, তো এই আচ্ছা, খেদমতের একটা বিষয় একটু বলে নিই যে খেদমত এই শব্দটা, এই শব্দটা নিয়ে একটু ইয়ে আছে। আমাদের এক সাথী ভাই, উনি মাদ্রাসায় ফারেক হয়েছেন, তো এখন উনি খেদমত করবেন। তো যিনি মোহতামিম সাহেব ছিলেন, হ্যাঁ, মোহতামিম সাহেব বললেন যে তো আপনি আসছেন, মাশাল্লাহ ভালো, আপনি কি চাকরি করবেন নাকি আপনি খেদমত করবেন, জিজ্ঞেস করতেছে, বুঝছেন? তো চাকরি করবেন নাকি খেদমত করবেন? তো এখন বেচারা তো কি বলবে বুঝতেছে না। পরে উনি বলতেছেন যে হুজুর, আমি তো আসলে খেদমত করব নাকি চাকরি করব আমি নিজেও বুঝতেছি না, তবে আমি আপনার এই প্রতিষ্ঠানে আসছি, আপনি আমাকে একটু বলেন যে কোনটার নাম খেদমত আর কোনটার নাম চাকরি, আমি দোনোটাই করব। তো তো আমার সাথী বলতেছেন হুজুর, আপনি যদি বলেন আমাকে খেদমত করতে, আমি খেদমত করব, আর আপনি যদি আমাকে বলেন যে চাকরি করতে, আমি চাকরি করব, দুইটার পার্থক্য কি? আপনি আমাকে যে দায়িত্ব দিবেন, আপনি আমাকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব আমি পালন করব, এটা হবে আমার চাকরি। যা আপনি দায়িত্ব দিয়েছেন সেটা আমি পালন করেছি। দায়িত্বের পরে আমি নিজেও কিছু ছাত্রদেরকে এক্সট্রা পড়াবো। তো কিছু হবে হইলো মাঝখানে, যেগুলো আমার খেদমত আবার আমার দায়িত্ব, আর কিছু হবে শুধু দায়িত্ব, কিছু হবে শুধু খেদমত। তো শুধু খেদমত এগুলো আপনি আমাকে বেতন দিবেন, শুধু কি বলে খেদমত, এটা আমি যখন পারি করব। আর যেগুলো শুধু দায়িত্ব সেটা আমি অবশ্যই করব। আর যেগুলো দায়িত্ব এবং খেদমত সেগুলো আমি মাঝে মধ্যে করব, করলে ভালো, না করলে নাই। এখন আপনি আমাকে কোনটা দিবেন বলেন, দায়িত্ব দিবেন না খেদমত দিবেন, না দুটোটাকে মিলিয়ে দিবেন? তো কথাটা বলছেন, তো মোহতামিম যারা থাকেন পরিচালক, তারা কিন্তু এই খেদমতের একটা নাম দিয়ে এই একটু ঝামেলা পড়ে যায় আমাদের দায়িত্বশীল যারা আছেন তারা আর কি। ঠিক আছে, তো এখানে বাস খেদমতও করব, যদি খেদমত হয় তাহলে আমার ইচ্ছা, যখন পারি করব, যখন না পারি না করব। চাকরি হইলে আমি চাকরি করব, আমাকে বেতন দেবেন, নির্দিষ্ট কাজ দেবেন। আচ্ছা যাক, ওটা আমরা প্রাসঙ্গিক বললাম। তো যেই বেতনটা আমরা মনে করেন আর্ন করতে পারি মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, তো এটা দিয়ে আমাদের চলতে কেন কষ্ট হয় সেটা বলতে চাইলাম। অনেকে বলবেন যে আল্লাহ বরকত দেয়, চলতে তো পারি, অবশ্যই আল্লাহ তাআলা বরকত দেন, চলতে আমরা পারি, কিন্তু চলা বলতে কি বোঝায়, কোনটাকে চলা বোঝায় সেটা আমি একটু এক্সপ্লেন করি। তো মনে করেন শরীয়ত আমাদেরকে কি শিখায়, আমার যে মাসিক বেতন, এই বেতনের মধ্যে আমার বাজেটে আমি কাকে রাখবো। সাধারণত আমরা কি করি,
আমরা ভাবি যে আমার পরিবার আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, বাসা ভাড়া দিতে হবে, এরপর আমার বাড়িতে মা বাবাকে কিছু দিতে হবে, বাস দ্যাটস ইট, এতটুকুই আমরা চিন্তা করি। তো কি লাগবে, ধরেন পরিবারে লাগবে হইলো ৮,০০০ টাকা, তারপরে ছেলে মেয়ের পড়ার খরচ লাগবে হইলো ৩,০০০, তারপরে হইলো আদার্স ধরেন লাগবে হইলো আরো ২,০০০, আর বাবা মাকে দিতে হবে ৫,০০০। হ্যাঁ, তো সব মিলে কিন্তু আমাদের এতটুকুই এনাফ। ৮ ৮ ৩ হইলো কত, ১১ ১২ ১৩, তারপরে হইলো এখানে ১৮,০০০ হইলো মনে করেন। হ্যাঁ, ১৮,০০০ ধরলাম ২০,০০০, এই ২০,০০০ কিন্তু আমার পরিবার চলতে এনাফ। তো আমি তো দেখি যে হ্যাঁ মাশাল্লাহ আমি মাদ্রাসা মসজিদ থেকে যা পাচ্ছি আমার তো এনাফ, আমি তো হচ্ছে। কিন্তু আসলে এটা ইসলামের সৌন্দর্য কোনোভাবেই না। বরং ইসলাম কি বলে জানেন? ইসলাম বলে না, তোমার এই মাসিক বাজেট থেকে তুমি ৯ জনের জন্য বাজেট করো। তুমি আরও ৯টা ধাপ আছে, স্তর আছে, তাদের জন্য তোমার বাজেট করা উচিত। এটা ইসলামের সৌন্দর্য। তো তারা কারা কারা আমি বলতেছি একটু, কারা কারা। ১ নাম্বার হইল যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ১ নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য কিছু বাজেট রাখতে হবে, আমাদের মাসিক যে বেতন সেখান থেকে আল্লাহর জন্য বাজেট রাখা। কি কেন আল্লাহ তাআলাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। ঠিক আছে না? কে আছো যে আমাকে ঋণ দিবে? তারপর কে আছো, আরো হাদিসে আছে না, কে আছো যে আমাকে পান করাবে, আমাকে খাওয়াবে? আসলে তো আল্লাহ খান না, আল্লাহ পান করেন না। মানে তার হয়ে তার বান্দা যারা অসচ্ছল অসহায় তাদেরকে দেওয়ার কথা বলছেন। তো ১ নম্বরে যিনি আমাকে এই চাকরি খেদমত ইত্যাদি করার তৌফিক দিয়েছেন তার জন্য বাজেট রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বাজেট রাখতে হবে। সেই বাজেট দিয়ে আল্লাহ তাআলা নামে যারা গরিব অসহায় আছেন তাদেরকে দিয়ে দিতে হবে। ২ নাম্বার হইল আল্লাহ তাআলার পরে আমার পরিবারের দায়িত্ব আমার, এজন্য পরিবারের জন্য বাজেট রাখতে হবে। ঠিক আছে? পরিবারের সব খরচের বাজেট রাখতে হবে। এই পরিবারের মধ্যে মেইনলি একটা বাজেট রাখতে হবে হলো আপনার যিনি সহধর্মিণী, আপনার স্ত্রীর জন্য আলাদা বাজেট। হ্যাঁ, আলাদা বাজেট মানে হইল পুরা বাসার খরচ বাদ দিয়ে তার জন্য আপনি প্রত্যেক মাসে ৫০০ টাকা বাজেট করেন, এবং এই ৫০০ টাকা তাকে প্রত্যেক মাসে এক্সট্রা একটা লাভ বক্সের মধ্যে কিংবা একটা খামের মধ্যে আপনি তাকে গিফট করেন, বলেন যে এটা শুধু এক্সট্রা তোমার জন্য আলাদা হাদিয়া, আলাদা তোমার জন্য একটা উপহার। প্রত্যেক মাসে ৫০০ টাকা, ২০০, ১০০ যে কোনো একটা উপহার দেন, যেটা ওকে জানানোর দরকার নাই, কিছু না, এটা আলাদা একটা তার বাজেট। ঠিক আছে? কারণ সে আপনার সন্তানকে, পরিবারকে, সবাইকে দেখাশোনা করছে, এই জন্য এটা তার আলাদা একটা হাদিয়া। নিজের স্ত্রীর জন্য কিন্তু আলাদা বাজেট, এটা একদম ৩ নাম্বারে। হ্যাঁ, ৩ নাম্বারে রাখতে হবে। পরিবারের খরচ আলাদা, নিজের স্ত্রীর জন্য হাদিয়া হিসাবে আলাদা। আচ্ছা, তো স্ত্রীকে ডাইরেক্ট টাকাও দেওয়া যায় বা প্রত্যেক মাসে গিফটও দেওয়া যায়, কিছু একটা দেওয়া যায়। তো এখানে একটা লাগবে। তারপরে ৪ নাম্বার হইল নিজের স্ত্রী, সন্তান, পরিবার সবাইকে মিলে মাঝে মধ্যে একটু ঘুরতে যাওয়া, এটাও কিন্তু ইসলাম পছন্দ করে। হ্যাঁ, সিরু ফিল আরদি। এই পৃথিবীতে কিন্তু ভ্রমণ করলে অনেক ধরনের অভিজ্ঞতা হয়, তো ভ্রমণের জন্যও কিন্তু একটা বাজেট রাখতে হবে। তারপরে হলো বাবা মার জন্য বাজেট রাখতে হবে। হ্যাঁ, বাবা মা পরিবারের অন্তর্ভুক্ত, তারপর বাবা মার আলাদা আলাদা বাজেট রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আমি ভাগ ভাগ করে দিয়েছি শুধু আপনাদেরকে একটু পয়েন্ট আকারে ব্রেনে দেওয়ার জন্য। হ্যাঁ, তারপর পুরাটাকে এক পরিবারে আমরা ধরতে পারি, এটা পারিবারিক খরচ, কিন্তু পারিবারিক খরচের ভিতরে যাতে এরকম ভাগ ভাগ থাকে, এটা হলো ভ্রমণ। হ্যাঁ, ভ্রমণের জন্য কিছু রাখতে হবে। আচ্ছা, তো গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ২ নম্বরে গেল পরিবার। পরিবার বাবা মা সহ ধরলাম। তারপরে আসেন হইল যেটা আমাদের বাজেট রাখতে হবে, সেটা হলো আমার যারা আত্মীয়। হ্যাঁ, আমার যারা আত্মীয় স্বজন তাদের জন্য কিন্তু আমাকে একটা বাজেট রাখতে হবে। এটাকে আমরা ধরতে পারি। আচ্ছা, আমি নাম্বারিং করি, সমস্যা নেই। ৬ নাম্বারেই দিই যাতে সে ভালোভাবে ফাইন্ড আউট করা যায় বিষয়গুলোকে। তো আত্মীয় স্বজন যারা আছে আমার নিজের, হ্যাঁ, এই আত্মীয় যারা আছে তাদের জন্য একটা বাজেট রাখতে হবে। মাসিক বেতন প্রত্যেক মাসেই আমি আমার আত্মীয়র বাড়ি যাব, আমার আত্মীয়জন বাড়ি না যাই সমস্যা নেই, ব্যস্ততার কারণে তার জন্য কিছু পাঠিয়ে দিব। আত্মীয় যারা আছেন, মনে করেন আমার ৫ জন আত্মীয় আছে, তো প্রত্যেকজনকে আমি কিছু 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 প্রত্যেক মাসে দিব। হয় এই মাসে এই আত্মীয়কে দিলাম, এই মাসে এই আত্মীয়কে দিলাম, ওই মাসে আরেক আত্মীয়কে, এভাবে আমি দিলাম কিছু কিছু একটা। তো আত্মীয়ের জন্য বাজেট রাখতে হবে। তারপরে হইল আপনার যারা আমার আত্মীয় না
কিন্তু প্রতিবেশী, হ্যাঁ, এই প্রতিবেশীর জন্য আমাকে কিছু কিন্তু বাজেট রাখতে হবে, প্রতিবেশীর সহযোগিতা, হ্যাঁ, যারা আছে আমার আশপাশে থাকে এই প্রতিবেশীর জন্য কিছু রাখতে হবে প্রত্যেক মাসে। এরপরে ৮ নাম্বার হইল আত্মীয়ও না প্রতিবেশীও না, জাস্ট আমার সে কলিগ, হ্যাঁ, একসাথে আমরা কি করি, চাকরি করি বা এরকম কিছু, কলিগ, সে আমার কলিগ। কলিগের সহযোগিতা করতে হবে, সে কোনো বিপদে পড়েছে কিনা তার খোঁজখবর নেওয়া, কিছু তাকেও সহযোগিতা করা, কলিগের জন্য সবসময় সদয় থাকতে হবে। তারপরে হইলো আত্মীয় না প্রতিবেশীও না কলিগও না, জাস্ট তার সাথে আমি একবার কক্সবাজার গিয়েছিলাম, গাড়িতে তার সাথে আমার একসাথে বসে কথা হয়েছিল, কিংবা কক্সবাজারে হোটেলে আমরা পাশাপাশি থেকেছিলাম। তো এইরকম যারা জীবনে একবার সফরে বা কোথাও দেখা হয়েছে তার সাথে পরিচয়, তার জন্য কিছু বাজেট রাখা, যে হ্যাঁ আমার সফর সঙ্গী বলতে পারি আমরা, সফর সঙ্গী না বা কোথাও তার সাথে আমাকে জীবনে একবার দেখা হয়েছে, এই ধরনের যারা আছে, হ্যাঁ, তো আমার সাথে তার সাথে দেখা হোক কিন্তু তারও সহযোগিতার জন্য আমার কিছু রাখা দরকার, যখনই এরকম দেখা হবে সেখানেও কিছু রাখা দরকার। ঠিক আছে, তো আত্মীয় প্রতিবেশী কলিগ এবং কোথাও যার সাথে আমরা গেলাম তাদের প্রতি করা। এরপরে হইলো যারা আমাদের এগুলো কিছু না, এমনিতেই যারা রাস্তাঘাটে গরিব থাকে, জুমায় যখন মসজিদে যাবেন দেখবেন মসজিদ থেকে বের হইলে অনেকেই ভিক্ষুক থাকে যারা সহযোগিতার হাত বাড়ায়, অথবা রাস্তাঘাটে এমনি সহযোগিতার হাত বাড়ায়। দেশব্যাপী হুম, আচ্ছা দেখতেছি। This meeting is being recorded. আচ্ছা, এটা শেয়ারিং ইউর শেয়ারিং, হ্যাঁ, আচ্ছা তো বন্ধ করে আবার দেই, আসে কই দেখি, ওখানে দেখাচ্ছে, আচ্ছা আমি একটু মাইকটা ওপেন করি। ইয়ে স্ক্রিন কি এখন দেখা যায় নাকি? আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুরু থেকে বললে ভালো কথা। আচ্ছা কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ। জি দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, তো এই ব্যক্তিদেরকে তো লাস্টে বললাম হইলো 10 নাম্বার, 10 নাম্বার বললাম হইলো যারা আমাদের কেউ না, আত্মীয় না প্রতিবেশী না কলিগ না, জীবনে কোথাও দেখা হয়নি, এমনি রাস্তায় ভিক্ষুকরা আসছে, হ্যাঁ, অথবা অন্য কোথাও, তো এই যে যারা ভিক্ষুক সায়েল তাদেরকেও কিন্তু আমাদের কিছু বাজেট রাখতে হবে। এখন বলেন আমি যদি চিন্তা করি যে আমি এই সবার জন্য, একজন মুসলিম কিন্তু শুধু নিজের জন্য না, মুসলিম সবার জন্য, সারা পৃথিবীর জন্য মুসলিম চিন্তা করবে, তো আমি যদি এইভাবে প্রত্যেক মাসে আমার এই সব স্তরের ব্যক্তিবর্গদের জন্য আমি বাজেট করি, তাহলে আমার মাসিক ইনকাম আয় কেমন থাকা দরকার, ঠিক আছে? আর যদি আমি এটা না করি তাহলে আমি কি ইসলামের মুসলিম হিসাবে যে আমার দায়িত্ব, আমার সৌন্দর্য, ইসলামের যে সৌন্দর্য দেখে অমুসলিমরা আমাদের এই ইসলামের ছায়াতলে আসবে, সেই সৌন্দর্য কি আমার দ্বারা আদৌ পালন করা সম্ভব হবে? এটা কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। তা আমি এখন চিন্তা করেন যে আসলে কি আমরা চলতে পারছি, আমরা কি ইসলামের যে মেইন সৌন্দর্য সেটা কি ফুটিয়ে তুলতে পারছি, আমাদের দ্বারা কি হচ্ছে, নাকি প্রচুর পরিমাণে গ্যাপ হয়ে আছে, যে গ্যাপটা আমি নিজেও জানি না যে আমার আসলে অনেক গ্যাপ হচ্ছে। আমি এখানে এসে আপনাদেরকে একটু মাইক ওপেন করি আপনাদের কথা শোনার জন্য। আচ্ছা বলেন এবার। তো আসলে কি আমাদের যতটুক মাদ্রাসা মসজিদ ইত্যাদি যে হাদিয়া, সেখানে আমরা এভাবে মানে বরাদ্দ আছে কিনা বা আমাদের চলে কিনা, আসলে না চললে কি করা দরকার, কিভাবে কি করতে হবে, এই বিষয়ে একটু বলেন। জি এবার বলতে পারবেন। জি হচ্ছে না, হচ্ছে না পর্যাপ্ত পরিমাণ আমাদের চাহিদা দরকার, সেটা পূরণ হচ্ছে না। আপনি যেটা বললেন কি মানে ইনকাম সীমিত হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রেই অনেক কিছু করতে পারি না। দান বলেন, কর্জাসানা বলেন,
অনেক সময় অনেক কিছু করার থাকে, আমরা শুধু নীরব চায় থাকি। স্যার, এই জন্য আপনি যেটা বলছেন মানে 20,000 টাকা বর্তমানে দেখা যাচ্ছে এটা কি ঠিক আছে? অনেক ওলামায়ে কেরামই দান সদকা থেকে অনেক পিছনে। এটা একটি কারণ হলো যে এটাই যে জি আমাদের বর্তমান যুগে যেটা বেতন আমরা বা ধার্য থাকে, এটা দ্বারা আমাদের নিজেদের পরিবার চালানোর কষ্ট হয়ে যায়, নিজেদের সন্তান আগে চালানোর কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের অনেক ওলামায়ে কেরামি মানুষ বলে যে হুজুররা দান করে না, হুজুররা মানুষকে দাওয়াত দেন না, এরকম একটা প্রচলন কথা আছে। জি। কয়েকদিন আগে আমি বলছিলাম একটা ক্লাসে যে লিল্লাহিয়াতের নামে এখানে জুলুম হয় আর কি। চমৎকার। হ্যাঁ, লিল্লাহিয়াতের নামে জুলুম হয়। এটা এটা জি, জি, হ্যাঁ, বাস্তবে বলেছেন। সেটা হইলো আমাদের এক ওস্তাদ, আমারই নিজের ওস্তাদ। ওস্তাদজি বলেন যে দেখো, যখন আমরা কি বলে এটাকে সারা মাস কাজ করি, তখন আমাদেরকে বলে যে আপনার এটা দায়িত্ব ছিল, আপনি এটা করলেন না, আপনার এটা দায়িত্ব ছিল, করলেন না। আর যখন বেতনের সময় যায়, তখন বলে ইখলাসের সাথে কাজ করেন, ইখলাসের সাথে আল্লাহ বরকত দিবে। মানে যখন বেতন বাড়ানোর কথা আসে, আপনি টাকা নিয়ে চিন্তা করেন কেন, আল্লাহ চালাবে, ইখলাসের সাথে কাজ করেন। আর যখন মানে সারা মাস কাজ আসে, আপনার দায়িত্ব ছিল, এটা করেন না, কোথায় তো মানে যদি এটা আমার দায়িত্ব হয়, তাহলে তো সামনে আমার এটা এটা তো আর মানে আমি যখন দায়িত্বই পালন করলাম, আমরা আপনাদেরকে শুরুতে বলেছি, তো যদি আমার এটা দায়িত্ব হয়, তাহলে তো কি আমি ওটা পাওনা রইলাম। এই দায়িত্ব আমি কত টাকায় পালন করতে রাজি আছি, এটা তো আমার বিষয় হয়ে দাঁড়াবে তখন। ঠিক আছে না? তো একদিকে সারা মাস বলে দায়িত্ব পালন, শেষে বলতেছে আপনি তো খেদমত করেন, এই জন্য আল্লাহর রাস্তে এই খেদমত করে যান। টাকা পয়সার কথা চিন্তা করেন, আল্লাহর রাস্তে খেদমত করেন। তো যখন আমি আল্লাহর রাস্তেই খেদমত করব, তাহলে আল্লাহর জন্য আমি যা পারি করব। আপনি আমাকে দায়িত্ব দিয়ে শাসানোর কি কথাটা বুঝছেন? তো আসলে এই সমস্যাটা হয়ে যাচ্ছে, বুঝছেন? নিজেদের কথাই নিজেরা বলতেছি আর কি, আমরাই এই সমস্যায় আছি। ঠিক আছে? আচ্ছা, জি বলেন। জি, বলতে পারবেন। জি ওস্তাদ, জি। এই বিষয়টি মানে আমাদের বড় যারা, অর্থাৎ আমার মুরব্বী, উনি 5 মাদ্রাসায় বুখারী পড়ায় মাসে 1 লক্ষ টাকা পান। আর ওনার একজন ছাত্র মেধাবী, সমস্ত ক্লাসে সিরিয়াল পাইছেন। ওনাকে একটা খেদমত দিবে কিতাবখানায়, তো ছাত্র যদি একটু জিজ্ঞেস করে যে ওস্তাদ বেতন হাদিয়া কেমন হবে, বলে যে তুমি বেয়াদব, তুমি কেন বেতনের কথা জিজ্ঞেস করলা। মানে এই জিনিস হ্যাঁ, হ্যাঁ, এরকম এত বৈষম্য কেন রাখে, জিনিসটা মানে আমরা বুঝতেছি না। হুম, হুম, হুম। এই আচ্ছা, সমস্ত হযরত যে সমস্ত তথাকথিত মানে বরকত এবং লিল্লাহি খেদমতের নামে আমাদেরকে আসলে পঙ্গু বানায় রাখছে, একদম পঙ্গু বানায় রাখছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জি, আসসালাম। হুজুর, এখানে একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো যে অনেক ওস্তাদদেরকে বললে দেখা যায় যে মানুষ চাইলে তারা বলে যে এই, আমরা তো দেখা যায় যে অল্প বেতনে চাকরি করি, কি দান করব। তো এখানে আমি একটা প্রশ্ন করি যে আপনি তাহলে 50টা পান কিভাবে খান? 50টা পান দৈনিক খাচ্ছেন, চা খাচ্ছেন, এইটা কোথায় পান আপনি? 5 টাকা দান করতে আপনার সমস্যা হয়? এটা আমার একটা প্রশ্ন গেল। দ্বিতীয় নম্বর কথা হলো, যারা আমরা গ্রামগঞ্জে আছি, তো দেখা যায় যেমন আমার মাদ্রাসাতেই, আমার মাদ্রাসাতে এখানে দেখা যায় মাসিক আমার বাচ্চাদের থেকে আয় আসে 15,000 টাকা, 17,000 টাকা। তো সেখানে আমার কারেন্ট বিল আছে প্রত্যেক মাসে 4,000 টাকা, আর হাফেজ সাহেবের বেতন দেয় 8,000 টাকা, আর একজন কারি সাহেব মাস্টার আসা যাওয়া করে। সেখানে আমার 1,000 টাকা, আমার এখানে প্রায় 2,500 টাকা ইনভেস্ট করছি ব্যক্তিগতভাবে, আমার 1,000 টাকা মানে 2,500 টাকা আমার মাসে আর্ন হচ্ছে না। তো এমন তো অবস্থায় আমাদের দুঃখটা কাকে বলবো? জি, জি, জি। ওয়ালাইকুম অবশ্যই, আমি অবশ্যই। এর সাথে হ্যাঁ, যুক্ত হ্যাঁ। করে দিই ভাই। জি, হযরত হলো যে আমার 2টা মাদ্রাসা আছে। আসলে একচটিয়া দোষ কারোরই থাকে না। অনেক সময় হুম, ক্ষেত্র বিশেষ সময় মুহতামিমদের কিছু ক্ষেত্র বিশেষ যাদের অবস্থা ভালো আছে, তারপরেও সহকারীদের প্রতি খেয়াল রাখে না, জি, বিষয়টাও যেমন আছে। আবার অনেক সময় মুহতামিমদের দুঃখ কষ্ট বোঝার মতো সহকারী সহযোদ্ধাও পাওয়া খুব মুশকিল। জি, জি, দেখা যাবে যে 10 জন যদি শিক্ষক থাকে, এমন একজন পাওয়া মুশকিল যে মুহতামিম সাহেব খাইলো কিনা, বা মাদ্রাসার যে কি হালত, বা কি হুজুর কোনো সমস্যা কিনা একটা বারের জন্য জিজ্ঞাসাও করে না। এবং জি, মাদ্রাসার কাজ চলে, দেখা যাচ্ছে একটু বলেও না যে হুজুর এই পানি দেওয়া লাগবে কিনা ঘরে। ছাত্ররাই দিবে, ছাত্রদের করানো লাগবে, কিন্তু নিজেরা কখনো জিজ্ঞাসাও করে না। এরকম অবস্থাও হয় অনেক সময়। এজন্য জি, একচোটি আসলে বলা একটু কঠিন। জি, এখানে জি। মানে অনেক আরেকটা বিষয়, আরেকটা বিষয় এসে যায়। এরকম মাথায় থাকতে পারে, কিন্তু
অধিকাংশ মাদ্রাসায় এমন হয়, অনেক মাদ্রাসা এমন আছে যেখানে টাকা অনেক ইনকাম হয়, শিক্ষকদের দেওয়ার বেলায় কোনো খোঁজ খবর নেই। মানে টাকা জমা রাখে মাদ্রাসায়, কিন্তু জি শিক্ষকদের দেওয়ার ভাইজান, ব্যাপারে তারা কৃপণতা ওইটাই করে। বললাম এটা অনেক ভাই যে মাদ্রাসা, আসলে এটা অনেক মাদ্রাসা। জি আর ওস্তাদ, এই আপনার বিষয়টা এটা ঠিক বলছেন আসলে। যে সকল প্রতিষ্ঠান আমাদের আমাদের দুঃখটা হইলো এখানে, যে সকল প্রতিষ্ঠান মানে লক্ষ টাকা মাদ্রাসায় রেখে দেয়, কিন্তু ওস্তাদের বেতন দেওয়াকে মানে অপচয় বা মানে অতিরিক্ত ব্যয় মনে করে। মানে ভবনের পর ভবন তুলতে এটা বেশি খরচ মনে হয় না, অপচয় মনে হয় না। এমনকি ভবন হয়ে গেছে, এখন দামি নিচে ফ্লোর ম্যাট ইউজ করবে, এটার জন্য সমস্যা নেই, কালেকশন ইত্যাদি ইত্যাদি। এসি লাগাবে, আরও মানে যেগুলো লাক্সারিয়াসের ব্যাপার সেগুলোর জন্য খুব মাথা ব্যথা। যেগুলো আসলে ইলমের বা ছাত্রদের শিক্ষার মূল মানদণ্ড না, সেখানে প্রচুর পরিমাণে খরচ এবং ফিকির মাশওয়ারা মিটিং। কিন্তু শিক্ষার মূল কেন্দ্র তো হইল উস্তাদ, উস্তাদের মন, উস্তাদের মানে ফ্রেশনেস, এবং তার মানে তাকে উন্নত করা। সহজ কথা হলো এটা। দেখবেন প্রত্যেক বছর মাদ্রাসার বাজেট নিয়ে যখন কথা হয়, তখন কিন্তু কোন জিনিসের বাজেট নিয়ে কথা হয়? খুবই কম, ইদানিং কিছু মাদ্রাসায় বেতন বাজেট নিয়ে কথা হয়। তো আমরা বলছি সেই সকল প্রতিষ্ঠানের দুঃখ প্রকাশ করছি যেগুলো এই দিকটা খেয়াল করছে না। আবার হ্যাঁ, এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে আমি নিজেও তো প্রতিষ্ঠাতা, আমি জানি, আমি দুই পক্ষের অবস্থাই তো আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ তাআলা জানার তৌফিক দিয়েছেন। এবং সবসময় হুজুরের মুফতি হিসেবে সাথে থাকার কারণে হুজুরের মানে ওই হিসাবগুলো আমি দেখতাম। তো তো যাই হোক, তো এটা আসলেও বাস্তব। কিছু মাদ্রাসা আছে যেগুলো প্রাথমিক অবস্থায় আছে বা আর্থিকভাবে মাত্র উঠন্ত অবস্থা, ওইগুলোতে কিন্তু সহকারী শিক্ষকের সহযোগিতা ছাড়া এটা কিন্তু আসলে উঠে না। তো সেখানে অবশ্যই সহকারী শিক্ষক বা অর্থাৎ শিক্ষক যারা থাকবেন, তারা অবশ্যই একদম আন্তরিকতার সর্বোচ্চ পর্যায়ের পরিচয় দিতে হবে, মানে আন্তরিক থাকতে হবে, হ্যাঁ? অপরদিকে যারা পরিচালক তারাও থাকতে হবে। তো দুঃখ হইলো ওই সকল প্রতিষ্ঠানে যাদের থেকেও দেয় না এটা আরকি, হ্যাঁ? আবার দুঃখ এটাও, আমরা প্রতিষ্ঠাতা আছি, পরিচালনা করছি। আমাদেরও দুঃখ যে আমরা আসলে লোক পাই না ওরকম আন্তরিক, যে আসলে পাইলে না তার জন্য উজাড় করে দিতে। আমরাও পাই না। সব দিক থেকেই আরকি এই সমস্যা আছে। তো যাই হোক, এদিকে কথা আরেকটু পরে বললেন। আমি আরেকটা কথা বলে শেষ করব। যেটা বলতে চেয়েছিলাম যে আসলে দেখেন, এখন যারা পরিচালনা করছেন তারাও তারা তো আছেনই, যারা চাকরি-বাকরি করছেন তারাও আছেন। তো এখন যদি এমন হয় যে ঠিক আছে আমি পরিচালনা করছি, কিন্তু আমাদের সাধ্যে নাই যে আমি তাকে আ ওইভাবে তার যে মাসিক যে বাজেট, ওইভাবে তাকে বাজেট দেওয়ার আমার এবিলিটি নাই, আমার ওইরকম মাদ্রাসার আয় নাই। তাহলে এটা করতে পারি যে আমি তাকে সময় দিতে পারি। হ্যাঁ, তকি উসমানী সাহেব হুজুর কিন্তু একটা লেখা লিখেছেন, ২৪ ঘন্টার জন্য নিয়োগ দেওয়া, এটা উনি অনেকটাই অপছন্দ করেছেন। যে ঘন্টার জন্য নিয়োগ না দিয়ে কাজের জন্য নিয়োগ দেওয়া। যে হ্যাঁ, এই ৫টা থেকে ৮টা পর্যন্ত আপনার অফিস টাইম, এই অফিস টাইমে আপনার এই কাজ। আর বাকি সময় আপনি নিজেকে ডেভেলপ করার জন্য সময় ব্যয় করতে পারেন। যেমন দারুল উলুম দেওবন্দ আছে বা পাকিস্তানের সব জায়গাতেই। তো তাকে কিছু সময় দেওয়া যেতে পারে। ঠিক আছে? যদি আমরা যারা মাদ্রাসায় আছি, মসজিদে আছি, আমরা যদি সময়টাকে কাজে লাগাইতে পারি। আচ্ছা, এতক্ষণ তো বললাম হইলো ওই সাইডটা, হ্যাঁ? এখন বলি হলো যতটুক সময় আমরা পাই, মুহতামিমদেরকে সাহেবান যারা আছেন, মুহতামিম মহোদয়, তাদেরকে বাদ দিলাম। এমনিতে যতটুক সময় মাদ্রাসা থেকে আমাকে দেওয়া হয়, আসরের পরে দেওয়া হয়, রাত ৯টার পর আমার ডিউটি থাকে না, সকাল ৭টার আগে আমার ডিউটি থাকে না, শুক্রবার থাকে না, লম্বা বন্ধ পাই। এই যে আমার যে পার্সোনাল সময়গুলো, সেগুলোকে যদি আমরা কাজে লাগাইতে পারি, তাহলে মাদ্রাসা থেকে যা পাই আলহামদুলিল্লাহ, এমনকি মাদ্রাসা থেকে আমার প্রয়োজনও হবে না। হ্যাঁ, মাদ্রাসায় আমি আল্লাহর জন্যই পড়াবো, একদম বেতন ছাড়া পড়াবো। এর বাহিরেই তো আমার হিউজ টাইম থাকে, যেই টাইমটাকে আমি কাজে লাগিয়ে আমি চাইলে মাসে বহু ইনকাম করতে পারি। এটা আমার দ্বারা পসিবল, আমার দ্বারা সম্ভব, হ্যাঁ? হুসাইন ভাই কি জন্য বলতে চাইছিলেন? উম হাফেজ মাওলানা মুফতি আল আমিন ভাই, মাইক্রোফোনের অ্যাক্সেস দেওয়া হয়েছে, কি যেন বলতে চেয়েছেন। তো আমি আপনাদেরকে লাস্টে বলবো, আরো ১০ মিনিট বাকি আছে, আপনাদের কথা শুনবো। তো শেষে বলবো এটা, যে যাই হোক, পরিচালক মহোদয় বা মাদ্রাসা থেকে আমাকে যেটাই দেখ, আমার যে পার্সোনাল সময় আছে সেটাকে আমাকে কাজে লাগাইতে হবে। সেটাকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এই অনলাইনের মাধ্যমে, হ্যাঁ? এটা আমি একদম ইসলাম থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে সরে, মাদ্রাসা মসজিদ সব থেকে সরে শুধু আমরা নিজেরা, উস্তাদ নেটে সমস্যা লিভ নিচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। তো
তো আমি শুধু আপনাদেরকে পার্সোনালি ভাবে বলতে চাচ্ছি যে চাইলে আমরা অনেক কিছু করতে পারি। প্রতিদিন 1 ঘন্টা মাত্র সময় দেন না। এই 1 ঘন্টা সময় দিয়েও কিন্তু আমরা 1 বছর যদি টার্গেট নেই অথবা 6 মাস যদি সময় নেই, প্রতিদিন 1 ঘন্টা করে আমি সময় দিব অনলাইনে। তাহলে এই 6 মাস পরে আমার মনে হয় আপনার দ্বারাই পসিবল। 6 মাস পরে আপনি প্রত্যেক মাসে মিনিমাম 50,000 টাকারও বেশি আপনি শুধু অনলাইন থেকে আর্ন করতে পারবেন। এটা সম্ভব। প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলেই সম্ভব। কিন্তু ব্যাপার হলো যে আমরা এই বিষয়গুলো থেকে একটু দূরে, আমাদের নলেজে নাই, আমরা ওটা বুঝতে চাই না বা বুঝি না অথবা সময়টাকে কাজে লাগাই না। হ্যাঁ, মাদ্রাসা মসজিদ থেকে যা হোক এটা আউট, এটা বাদ। এমনিতে আমার সময়কে কাজে লাগিয়েই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। ঠিক আছে? হযরত পূর্ব যুগে তো যারা দ্বীনের খেদমত করতেন তাদের হাদিয়া কি যেন বললেন? আচ্ছা যাই হোক, তাদের হাদিয়া সরকারি কোষাগার থেকে দেওয়া হতো, এরকম কিছু বলতে চাচ্ছেন কিনা? না, এটা ঠিক করেছেন। আচ্ছা, আমাদের বর্তমান আকাবিরগণ সরকারিভাবে কাজ করার সুযোগ করে দিছে না, এটা কি ঠিক করেছেন? ও আচ্ছা, এখন এটা তো হলো আসলে পার্সোনালি ইজতিহাদ। তবে আমাদের কিছু আসাতিজা কেরাম এই রিসেন্টলি বলেছেন যে আগামী 50 বছরে দেখবে যে মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার যারা, তারা মাঠে নেমে, রাস্তায় নেমে আন্দোলন করবে যে আমাদের এই মাদ্রাসাকে সরকারি করা হোক, আমরা সরকারি চাকরি করতে চাই, এরকম আন্দোলনে নামবে। মানে এখন তো আকাবিরা দিচ্ছেন না, ছাত্ররাও কিছু বলছেন না, সামনে আন্দোলনে নামবে, এরকমও মন্তব্য অনেক বড়রা করেছেন, নাম বলার দরকার নেই। তো যাই, সর্বশেষ হলো আমাদের পার্সোনালি ব্যক্তিগতভাবে আসলে কেউ কাউকে উঠিয়ে দিবে না, আমাকে আপনি, আপনাকে আমি, কেউ কাউকে আসলে উঠিয়ে দিবে না। নিজেকেই উঠতে হবে, নিজেকেই জাগতে হবে, নিজের সময়কে কাজে লাগাতে হবে, আরও অ্যাক্টিভ হতে হবে এবং প্রোডাক্টিভ হতে হবে। ঠিক আছে? তো এটার জন্য আমি আপনাদেরকে মানে কি বলবো, সব কিছু বলাও যায় না, সাহস দেওয়ার জন্য কিছু দেখাবো কিনা সেটাও ভাবতেছি। দেখানোর দরকার নেই, আপনি নিজেই সময় নেন, উদ্যোগ নেন। আপনার যদি সময় থাকে প্রতিদিন 1 ঘন্টা করে আপনি অনলাইনে সময় দিবেন, আমাদেরকে পার্সোনালি জানায়েন, আমরা আপনাদের জন্য এই ব্যাচের জন্য কিছু করার চেষ্টা করব। ঠিক আছে? আপনাদেরকে কিছু করার চেষ্টা করব। যদি আপনার সময় দিতে চান, সময় যদি থাকে হাতে, তাহলে আমাদেরকে জানাইতে পারেন। যাদের ল্যাপটপ অথবা পিসি আছে তাদের জন্য অনেক বেশি অপরচুনিটি আছে, সুযোগ আছে। আর যাদের ল্যাপটপ পিসি নাই তাদের একটু টাইম লেগে যাবে, একটু সময় লাগবে। ঠিক আছে? আজকে একদম 23 বাজে, আপনাদের কথা শুনবো, এই জন্য আমি এই বিষয়টা একটু স্কিপ করে যাচ্ছি, একটু গোপন রাখতেছি। আপনাদের কারো যদি আগ্রহ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। জি, আপনাদেরকে মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি, আর 10 মিনিট আপনারা বলতে পারেন। 10 মিনিট না, 7 মিনিট। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। একটা কথা, সেটা হলো ইউটিউব যে এবং ফেসবুক থেকে কি ইনকাম করা যাবে? আপনারা যদি সুন্দর পরামর্শ আমি দিয়েছেন, আপনাদের আলহামদুলিল্লাহ। বলছি, তবে আমাদের সমাজে যারা মসজিদ মাদ্রাসার কর্তৃত্বশীল আছেন, তারা আবার ওলামা একরামরা অন্য কিছু করুক এইটা ভালো চোখে দেখে না। তারা বিভিন্ন মন্তব্য জি, করতে হুজুর একটু কথা। আচ্ছা, তো এই জন্য আপনি কি করবেন, আমাদের কি করা উচিত জানেন? ও মানে আমাদেরকে ওরা ভালো চোখে দেখবে না, তাদের চোখ মানে মানে ঘুরিয়ে ফেলতে হবে। মানে ভালো চোখে দেখবে না, তাদের চোখ দিয়ে আমি কি করব? আমার দরকার আছে তাদের চোখে ভালো হওয়ার। আমি 1 বছর আমার ভালো হওয়ার দরকার নাই, আমি 1 বছর সব ছেড়ে চলে গেলাম, সামনের বছর এসে আমি, তারা আমার ওই এলাকায় ওই মসজিদের কমিটিরা আর কতটুক দুনিয়ার মালিক, আমি তাদের সামনে এসে শুধু চোখ না, চোখ উপরের দিকে উঠে আমাকে তাকাইতে হবে। এরকম আমরা উদ্যোগ নেই, এরকম ভাবে প্রিপারেশন নেই। ঠিক আছে না? কেন আমাকে তার চোখে ভালো হতে হবে? সে বাদ, আমার চোখে সে ভালো হওয়ার জন্য দৌড়ে আসবে, আমি এমন উপরে উঠবো সে আমার দিকে তাকাইতে গেলে 2 বার চোখ ডলে মানে মুছে নিতে হবে। তো এরকম হওয়া উচিত আলেম ওলামায়ে কেরামের। ঠিক আছে না? ও আমার দেখলে দেখুক, তিনি মানে আমি বলতেছি এমনিতেই আর কি, তিনি তো একজন মহান ব্যক্তি, মসজিদের কমিটি বা কর্তৃপক্ষ বা এলাকার অনেক ভালো ওনারা অবশ্যই, কিন্তু আমাকে আরো ভালো হতে হবে। তারা আমার দিকে তাকানোর জন্য আরো অপেক্ষা করবে, হুজুর কবে আসবে, হুজুরের দিকে তাকাইতে গেলে তো আমার টুপি পড়ে যায়, হুজুর এত বড় মানুষ। নিজেকে প্রেজেন্ট করতে হবে ওইভাবে, এবং মসজিদে মানে আসলে এগুলো বাধা দেয়, বুঝছেন? ওই মুসল্লি বাধা দিবে, আত্মীয় বাধা দিবে, নিজের বাবা মা পর্যন্ত বাধা দেয়। নিজের বাবা মা অনেক সময় বাধা হয়। ঠিক আছে? কাকে আর কি বলবেন? এজন্য কেউ কাউকে কিছু বলে কুলানো যাবে না, কাজ শুরু করে দিতে হবে। সফল হলে সবাই তখন আসবে। জি, বলতে পারেন। জি, জি আসসালাম হুজুর।
জি, ওয়ালাইকুম সালাম। আসলে একটা জিনিস জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে অধিকাংশ আমরা একটা জিনিস পূজা করার জন্য বলছি, কথাটাকে মাইন্ডে নিয়েন না, যে আল্লাহ তাআলা দুনিয়াতে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। তারপর দেখা যায় যে হাতে গোনা কয়েকজন নবী ছাড়া সমস্ত নবী ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির সম্ভ্রান্ত বংশের ছিলেন, কিন্তু অধিকাংশ দরিদ্র ছিলেন। আর আমরা যত ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা যতই কমিটির দোষ দিই, মুহতামিমের দোষ দিই, যারই দোষ দিই না কেন, দিন শেষে এটাই আসবে, আল্লাহ তাআলা মানসাও এটা যে ওলামা একরাম গরিব থাকবে, এটা স্বাভাবিক একটা নিয়ম। কারণ আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন যে নবী রাসূলরা আসছেন দুনিয়াতে, প্রায় ম্যাক্সিমাম সবই গরিব। কিন্তু বিষয় হলো যে আমাদেরও কিছু আমলের ঘাটতি আছে ভাই। আমি মনে করি আমার আমার যে আমলের ঘাটতিগুলো আমাদের পূরণ করা দরকার, যেগুলো আমাদের হক আদায় করা দরকার, জনগণের হক আমাদের প্রতি আছে, মেহনত করা দরকার। সেই আচ্ছা, আমি একটু যেহেতু সময় একদম কম, এজন্য আপনার বিষয়টা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। অনেক চমৎকার বিষয় উল্লেখ করেছেন। তো যেহেতু সময় নেই, এজন্য আমি এটা এই আপনাকে একটু মনে কষ্ট নিয়েন না। মানে যেহেতু বিষয়টা বুঝতে পেরেছি, এজন্য আরকি এটা শেষ করে দেই। তো এখানে হইলো যেমন আজ-জুহুদ, হ্যাঁ? একটু সংক্ষিপ্ত খেয়াল করেন। জুহুদ যেটার কথা আমাদের হযরত বলেছেন যে আ আ সকল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছিলেন ম্যাক্সিমামই দরিদ্র ছিলেন, হ্যাঁ? তো এখন বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ওয়ারিস হবেন, তাদের মধ্যে সর্বপ্রথম হলেন সাহাবা, হ্যাঁ? যারা নাকি শ্রেষ্ঠ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে সর্বশ্রেষ্ঠ সাহাবা। তো সাহাবায়ে কেরামের মধ্যে আমরা, এটা আমাদের বলার দরকার নাই, অনেকেই আছেন যারা নাকি যুগশ্রেষ্ঠ ধনী ছিলেন, হ্যাঁ? এই যুগের বিল গেটস ছিলেন। ঠিক আছে না? সাহাবায়ে কেরাম। অথচ সাহাবায়ে কিন্তু নবী আলিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস এবং উত্তরসূরি, বা তারাই সবথেকে বেশি মানতেন নবী আলাইহিস সাল্লামকে। এক বিষয়। দ্বিতীয় বিষয় হলো একটা হলো, এখন বলতে পারবো কিনা এটা, নাকি অন্যদিন বলবো, অথবা সংক্ষিপ্ত বলি। একটা হলো আপনার, যেমন আমরা যে জুহুদ মানে দুনিয়া বিমুখ থাকতে বলি, হ্যাঁ? এই দুনিয়া বিমুখ, একটা হলো দুনিয়া বিমুখ আর একটা হলো কামাই বিমুখ। মানে জুহুদ আনিল কাসব, কামাই বিমুখ। আরেকটা হইলো জুহুদ আনিত তানাউম, মানে বিলাসিতা বিমুখ। তানাউম, ঠিক আছে? তানাউম মানে বিলাসিতা। তো বিলাসিতা থেকে বিরত থাকবো নাকি কামাই থেকে বিরত থাকবো? ঠিক আছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামের জীবনী থেকে যদি আমরা দেখি, তাহলে সকলে, মানে একটা হইলো, আমি আরেকটু সহজে বলি, দাঁড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিন্তু দুনিয়া বিমুখ হতে বলেছেন, দুনিয়া অভাবী হতে বলেন নাই। আরেকটু ছোট করে যদি বলি, দুনিয়া অভাবী হওয়া, অভাবী হওয়া যে আমার প্রয়োজন মিটতেছে না, দুনিয়া অভাবী হওয়া। আর এটা হলো দুনিয়া বিমুখ হওয়া। তো বিমুখ হওয়া প্রশংসনীয়, অভাবী হওয়া প্রশংসনীয় না। ঠিক আছে? অভাবী হওয়া যাবে না, বিমুখ হওয়া যাবে। এটা পার্থক্য আমার মনে হয় আরেকদিন আলোচনা করতে হবে। তো যদি আমরা কামাই থেকে বিমুখ হয়ে যাই, কামাই করি না, যেমন শুধু মাদ্রাসা মসজিদ বা যা আমার যা আসে তাই আলহামদুলিল্লাহ, আমি কামাইয়ের প্রতি আমার উদ্যোগ নাই, পদক্ষেপ নাই কামাইয়ের প্রতি, বাড়তি কামাইয়ের প্রতি, তাহলে কি হবে? আমাদের কি ইসলাম কামাই থেকে বিরত থাকতে বলছেন, নাকি বিলাসিতা করা থেকে বিরত থাকতে বলছেন? কামাই থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই, তাহলে কিন্তু আমরা অভাবী হব, আমরা মুহতাজ, পরমুখাপেক্ষী হয়ে যাব। আর পরমুখাপেক্ষী জাতির আদর্শ কখনোই বাস্তবায়ন হবে না। আমরা আমাদের আদর্শকে বাস্তবায়ন করব, অথচ আমরা মুখাপেক্ষী থাকব, আমাদের আদর্শ তো কখনোই বাস্তবায়ন হবে না সমাজে। বাস্তবায়ন হতে গেলে আমি পরমুখাপেক্ষী হতে হবে। আর ইসলাম যেটা আমাদেরকে শেখাচ্ছে সেটা হলো, যতই আমার থাকুক, আমাকে কিন্তু বিলাসিতা করা যাবে না। এটা আমরা ইনশাল্লাহ আগামী কোনো এক ক্লাসে এটাকে আরো একটু খুলে বলবো, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কেমন ছিল, সাহাবীদের জীবন কেমন ছিল, এবং আমাদের জীবন কেমন হওয়া উচিত। মেইন পার্থক্য হবে কামাই এবং খরচ, এটা নিয়ে। কামাইয়ের প্রতি ইসলামের উৎসাহ কি, আর বিলাসিতার প্রতি অনুৎসাহটা কেমন। ঠিক আছে? তো এটা আমাদের হযরত একদম সময়ের শেষে বলছেন, তো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ? আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে একদম 10:30 বেজে গেছে, বাকি রেখে দিতে মন চাচ্ছে না, আবার অনেক সময় হয়ে গেছে। এই জন্য এটা আরেকদিন বললেই মনে হয় ভালো হবে, এই বিষয়ে খুলে বলবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আসসালামু আলাইকুম। জি, আমার একটা খেয়াল জাগে, সেটা হলো যে আমরা তো একটা করে প্ল্যাটফর্ম নিয়ে দাঁড় হয়ে আছি। তো সেক্ষেত্রে আমাদের যে আপনার যে এই যে ফেকা নিয়ে ফিকির, তো গত যে সেশন গুলো পার হয়ে গেছে, এই সমস্ত সাথীরা আছে, মোটামুটি যারা আমরা আছি, আমাদের প্রত্যেক জনেরই এক একটা করে প্রতিভা আছে, এক। জি জি দ্বিতীয় নম্বর কথা,
যে এক একজনের এলাকায় এক একটা পণ্যের দাম কম, যেমন জি আমাদের উত্তর অঞ্চলে চালের দাম কম, ডালের দাম কম ইত্যাদি। জি তো সেক্ষেত্রে যাদের এলাকায় যে জিনিসটার দাম কম সেটা যদি আমরা এখানে নিয়ে আসি, আর আমাদের এলাকায় যেটা দাম কম সেটা যদি ওইদিকে পাঠায় দেই, জি তো আমরা মাদ্রাসার খেদমত হলো, আর ওই বিকাল করে 1 ঘন্টা করে একটু ফিকির করলে আমাদের জি পণ্যটাও বিক্রি হয়ে যায়। জি 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 আরেকটা কথা হলো, আমাদের প্রত্যেক মাদ্রাসায় 100 200 500 ছাত্র আছে আমাদের। তো এর মধ্যে থেকে যদি আমরা 100 ছাত্র টার্গেট করি, 100 পরিবার, আর এই পরিবারকে যদি আমরা পণ্যটা দিয়ে দেই, তো এখান থেকে আমাদের 10 20 50 হাজার টাকা আসা সম্ভব। জি আচ্ছা যেমন জি জি যেমন জি জি এটা একটা ব্যবসায়ী প্ল্যাটফর্মও দাঁড় করানো যেতে পারে এই ফিকিরের মধ্যে। জি ঠিক এটা আমার আছে একটা খেয়াল আচ্ছা আছে। ইনশাআল্লাহ। ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম জি জনাব একজনের জিজ্ঞেস জনাব করেছিলেন বাটাজিন জানতে ফতুয়া চাচ্ছি আমাদের যে জি আমাদের জি বলেন। আমাদের কোর্স শেষে যে পরীক্ষা হবে এটা কোন কমির কোন বোর্ডের অধীনে হবে এটা যদি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা এটা হলো কওমি মাদ্রাসার বোর্ড একটাই, তাখাসুসের ক্ষেত্রে কওমি মাদ্রাসা বোর্ড, হ্যাঁ। আর দাওরা হলো হাইয়াতুল উলিয়া বোর্ড। আর জি একদম মেশকাত পর্যন্ত, মেশকাত, শরহে বেকায়া, কাফিয়া, নূর কি বলে এটাকে, নাহবে মির এবং ইবতেদাই, এই কয়েকটা হলো বেফাকের বোর্ডের আন্ডারে, দাওরা হয় হাইয়াতুল উলিয়া বোর্ডের আন্ডারে, তাখাসুসগুলো হলো কওমি মাদ্রাসার বোর্ডের আন্ডারে। এটা কওমি মাদ্রাসা, ঠিক আছে। এটা হাইয়াতুল উলিয়া দাওরা পর্যন্ত, ঠিক আছে, এই আর কি। আচ্ছা একজন জিজ্ঞেস করছিলেন তামরিনের কিতাব মানে মোতালা কোনখান থেকে করা হবে। মোতালা ফকিহুল মিল্লাত থেকে, ফতুয়া ফকিহুল মিল্লাত ড্যাশবোর্ডে এটার লিংক দেওয়া আছে, ডাউনলোড করতে পারবেন। আর একজন ভাই যেটা বলছেন বিভিন্ন পদ্ধতির কথা বলছেন, হ্যাঁ, যে কোন পদ্ধতিতে আমরা আগাইতে পারি। তো এই পদ্ধতি নিয়ে আমরা আরেক সময় আলোচনা করব। শুধুমাত্র আপনাদের অ্যাক্টিভিটি বা আপনাদের সম্মত কিনা আপনারা যে আমরা দৈনিক 1 ঘন্টা করে সময় দিবেন কিনা, সেটা দিলে তারপরে কি করা যায় পরে দেখা যাবে, ঠিক আছে। আর হইলো যদি আমরা চিন্তা করি, হযরত হ্যাঁ জি জি আমার এই ক্লাসের ব্যাপারে বেশ কিছু ইনশাআল্লাহ তাবারকাত তারা পরামর্শ ছিল। আচ্ছা এরপরে এই আমরা শনিবার আপনার থেকে আমরা আমাদের ইনশাল্লাহ ক্লাসটা কিতাব শুরু করি নাই তো এই জন্য। আর আজকে ওই গতকালকে অনেকেই, হ্যাঁ গতকালকে অনেকেই বলছিলেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, এই জন্য আমরা মানে র্যান্ডম একটা টপিক নিয়ে আলোচনা করলাম, যেটা আমাদের ধারাবাহিকতার বাহিরে, তামরিনের বাহিরে, ঠিক আছে। তো তামরিনের মূল আলোচনা তো করে শেষ করলাম এবং কোথায় কিভাবে জমা দেবেন সেগুলো দেখায় শেষ করলাম। এই জন্য আজকে সুযোগ পেয়েছি, এই জন্য অন্য কিছু সম্পর্কে বললাম আর কি। আর শনিবার থেকে আমাদের যে কিতাব শুরু হবে ইনশাল্লাহ, তখন কিতাবের উপরেই নির্ধারিত আলোচনা নির্দিষ্ট চলতে থাকবে ইনশাল্লাহ। জি ক্লাসের ব্যাপারে আমার কিছু পরামর্শ থাকবে জি আর কি। জি আমরা তো যেহেতু এখানে জুমে ক্লাস করি, তো জি দেখা যায় যে যখন আমরা প্রশ্ন উত্তর পর্ব আসে তখন সবাই কথা বলতে চায়। তো জি আমি ওই আমাদের জুমে রেজ হ্যান্ড এর যে ব্যাপারটা ইয়েটা জি আছে, জি অপশনটা আছে, ওটা করে দিলে একজন একজন করে যারা কথা বলতে চায় হ্যান্ড রেজ করলো, আপনি জি ওখান থেকে সিলেক্ট করে দিন, ওনারা জাস্ট কথা বলবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর ঠিক আছে দেখা যায় যে আনমিউট করলে দেখি সবাই কথা বলে। আরেকটা হলো যে ফেসবুক পেজে যেহেতু তামরিন করা হয়, হ্যাঁ, জি এখন আমাদের এখানে আপনারা যে লিংক গুলা দিচ্ছেন ওগুলা গুগল শিটে দিচ্ছেন, হ্যাঁ, জি বা আপনার এটা কি বলে মাইক্রোসফট শিটে দিচ্ছেন। এখন এই জি মাইক্রোসফট শিট তো সবার কাছে নেই, মোবাইল জি বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করে তাদের মোবাইল অ্যাপে মোবাইলে জি ওগুলো থাকে না। তাই আমার মনে হয় যে ওই ফেসবুক পেজটা লিংক দিয়ে দিলে সবাইটা ফলো দিয়ে রাখলো, প্রতিদিন তামিল চেক করলো, ওখানে তামিল করে ফেললো। জি এই জি একটা পরামর্শ আর কি। জি আর আরেকটা হলো যে আমাদের ক্লাসে যদি স্ল্যাক সিস্টেম করা যায়, যেমন আজকে আপনি যে কথাগুলো বলছেন একদম ইয়াতে আপনার এই পাওয়ার স্ক্রিন কোনো পয়েন্টে কিছু আসে নাই, যার কারণে অনেক সময় বোরিং হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ পাওয়ার স্লাইড করে দেওয়া যায়, যে কোনো বিষয় নিয়ে একটা ছবি বা একটা বিষয় নিয়ে কথাবার্তা বললে একটা মানে জি আগ্রহ বাড়ে, জি জি কথাটা জি শুনতে ভালো লাগে। আসসালামু আলাইকুম এগুলো রাহমাতুল্লাহি ওয়া পরামর্শ বারাকাতুহু। দিবেন। ওস্তাদ জি, আমি গত 2-3 দিন যাবতই কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু সুযোগ পাই নাই। আচ্ছা জি বলেন। পরবর্তী আমরা হ্যান্ড আমি রাইজ সিস্টেম জাকারিয়া, করব। জি জি চট্টগ্রাম ইউনিভার্সিটি। জি জি জাকারিয়া সাহেব জি বলেন। এইমাত্র মোহতারাম যে কথাগুলো বলেছেন এগুলো আমার খুব বেশি প্রয়োজনীয়তা অনুভব করছে। প্রথম দিনই আমি বলতে চেয়েছিলাম এই 3টা কথা। জি জি আরেকটা কথা হলো, আপনার সাথে পার্সোনালি যদি কেউ যোগাযোগ করতে চায় জি বা এইমাত্র আপনি যে বিষয়টা বলেছেন জি আমরা 1 ঘন্টা করে সময় দিতে পারবো কিনা এই বিষয়ে কথা বলার জন্য মানে কোথায় যোগাযোগ করবো সে বিষয়টা একটু বললে ভালো হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর ওই যে শিট এবং কি বলে এটাকে পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করব, এটা ঠিক আছে। আর হইলো যেহেতু সামনে থেকে আমরা পিডিএফটাই শেয়ার করে ক্লাস নেব, তো এটাই কেমন যেন আমাদের স্ক্রিন হয়ে যাবে। আর হইলো হ্যান্ড রাইজের পদ্ধতিটাই অবলম্বন করব সামনে থেকে। আর হইলো যে এই বিষয়ে যোগাযোগ করলে সেটা কিভাবে করবেন, তাই তো।
এটা আপনারা কারণ গ্রুপে দিলে তো একজনটা আরেকজন জানবে, অনেক সময় দেখা যায় এটা সিক্রেট রাখা ভালো যে আমি কি করতে চাই বা কি করি। এটার জন্য উম, এটার জন্য এটার জন্য এটার জন্য আচ্ছা, আমাকে পার্সোনালিও নক দিতে পারেন, সমস্যা নেই, মেসেজ দিতে পারেন, এটা সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, 36 বাজে, আজকে এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। তাহলে কালকে ক্লাসটা অফ থাকবে, হ্যাঁ, শনিবারে ইনশাল্লাহ। জি জি উস্তাদ জি, কিছু মেসেজ দেওয়া হয়েছে, গ্রুপটা দেখলে ভালো হয়। আচ্ছা, গ্রুপে পার্সোনাল না, আপনার গ্রুপে না, নাম্বারটা যদি একটু বলতেন কোনটা। এখানে দেওয়া হয়েছে দেওয়া আছে, উস্তাদ দেওয়া জি, এখানে আছে। দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, জুম মিটিং এর জুমে মেসেজ দেওয়া জুমে হয়েছে। জুমে জুমে আচ্ছা। জি হযরত আপনার নাম্বার কোনটা এটা একটু বললে উপকৃত হতাম। নাম্বার হলো, আপনি ই করেন, দাঁড়ান, 5000 কিভাবে ইনকাম করবে, হ্যাঁ ঠিক আছে, একজন ভাই জিজ্ঞেস করছেন কিভাবে ইনকাম করবে, জি হুজুর বলেন। আচ্ছা, তবে লাস্টের দিকে যাই একটু, নাম্বার আমি সময় দিতে চাই। उस्ताद जी, क्या एक ऐसा सूरत इख्तियार करना हमें लिए मुमकिन होगा कि फेसबुक बगैर सिर्फ आई तसरुफे जमा करना है। अच्छा है, করতে পারেন আপনি, ফেসবুক ছাড়াও শুধু জমা করতে পারেন, এগুলো ছবি দিয়ে দিন। फतवा फ़कीहुल मिल्लत के साथ कुछ अरबी और उर्दू किताब के साथ भी तारुफ करना, जो हमारे दिया हुआ तमरीन के ऊपर मुश्तमिल है। এটার জন্য আপনি ই করতে পারেন, ফতোয়ে শামি এবং আলমগিরি এবং বাদায়ে, এই তিনটাকে সাথে যুক্ত করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো মেসেজ দিয়েছেন দেখা যায়। মোতালার বইয়ের নাম কি? ফকিহুল মিল্লাত, এখান থেকে মোতালা করবেন। আগামীকাল এটা বলা দরকার বলে মনে হয়। আচ্ছা, আগামীকাল আরেক সময় বলবো নি। उस्ताद जी, मेरे तरफ एक आरजी है, हमको फतवा फ़कीहुल मिल्लत के साथ कुछ अरबी और उर्दू अक्षर पढ़लाम। उस्ताद जी किया है कैसे, এটা তো পড়লাম। उस्ताद जी, मेरे तरफ एक आरजी है, हमको फतवा फ़कीहुल मिल्लत के साथ कुछ अरबी और उर्दू किताबें, আচ্ছা তো বললাম। হ্যাঁ, তো সাথে উর্দু কিতাব যদি পড়েন তাহলে মাহমুদিয়া পড়া যেতে পারে, আর যদি ফকিহুল মিল্লাত আর কি আরবি পড়েন তাহলে আলমগিরি এবং শামি বাদায় এগুলো পড়া যেতে পারে। আচ্ছা, ই করেন, ওটা গ্রুপেই দেন, সমস্যা নেই, হ্যাঁ। এটা গ্রুপে দিয়ে দেন। তোহা ভাইকে দিতে পারেন, তোহা ভাইয়ের নাম্বার তো জানেন, তোহা ভাইয়ের ওখানে পার্সোনালি নক করতে পারেন, সমস্যা নেই, আমরা দেখবো, তাহলে মেসেজ করে দিলে হবে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম উস্তাদ, একটা আচ্ছা আচ্ছা, বলেন দ্রুত। আমার ওই যে আমি তো 500 টাকা বা 1500 টাকা কিন্তু এখনো এটা পাঠিয়েছিলাম, কিন্তু আপনার ওই 1000 টাকার মধ্যে এখনো মানে ওই যে রসিদটা পাঠাচ্ছে না। আমি তো ঠিকই পাঠিয়েছিলাম, এখন শেষ সময় তো এই জন্য তারপরে একটু ভুললাম আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এটার জন্য রুল কত? রুল 203, আমার রুল হচ্ছে 203। 203। জি জি আচ্ছা ঠিক আছে, এটা আজকে দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থাকুক, আবার ইনশাল্লাহ শনিবারে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওলাবান কাজে লাগুক।